মুসলমান বাড়ির মেয়েরা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাচ্ছে, যাওয়ার আগে উচ্চ শিক্ষিত হবে বলে যাচ্ছে, অমুসলিম ছেলের সঙ্গে প্রেম করে হোটেলে গিয়ে শরীর বিলিয়ে দিয়ে তাদের গর্ভে বাচ্চা এনে সেই বাচ্চা নষ্ট করে সতী সাধ্বী নারী কলেজে গেল উচ্চ শিক্ষা নেওয়ার জন্য, মুশরিকের সাথে জেনা করে তাদের বাচ্চা পেটে নিয়ে এই মহিলা বাচ্চা গর্ভপাত করে দিয়ে আবার একটা মুসলমানের সঙ্গে বিয়ে করছে। ভিডিও দেখাবো, হাজার হাজার ভিডিও আমার কাছে আছে। ঝান্ডা নিয়ে সবার আগে ওই শহীদ মিনারে যাচ্ছে। কিন্তু আশ্চর্য কথা, যে লোকটা চেয়ারে বসে নামাজ পড়ে সেখান থেকে 21শে জুলাই শহীদ দিবস পালন করতে যাচ্ছে এবং হেঁটে যাচ্ছে। আশ্চর্য। এ হলো একটা মুসলমান, এ হলো কি মুসলমান। তাহলে আল্লাহ আপনাকে যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, স্বাধীন আছেন। আমরা তো পরাধীন ছিলাম 1947 সাল পর্যন্ত। আপনার জীবনে আপনি পরাধীনতা কি জিনিস দেখেননি, সেটা আফগানিস্তান দেখেছে, ইরাক দেখেছে, প্যালেস্টাইন আজকের পরাধীন। এবং প্যালেস্টাইন বা ফিলিস্তিন পরাধীন মানে বিশ্বের মুসলমানরা পরাধীন। কথা কিছু বুঝতে পারছেন কি? কারণ পৃথিবীতে 3টে মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ মসজিদ। একটা মসজিদুল হারাম, কাবা শরীফের মসজিদ। 2 নম্বর হলো মদিনা শরীফের মসজিদ। 3 নম্বর হলো মসজিদুল আকসা বা ফিলিস্তিন। এই 3টি মসজিদে সফর করলে আপনার সওয়াব হবে। এই 3টি মসজিদে নামাজ পড়লে এক্সট্রা সওয়াব আছে। এই 3টির মধ্যে যেটা বাইতুল মুকাদ্দাস আমরা জেরুজালেমের মসজিদ, এটা এখন মুসলমানদের হাতে নাই। এই মসজিদ যতদিন ইহুদিদের হাতে থাকবে ততদিন বিশ্বের সমস্ত মুসলমান ইহুদিদের কাছে জিম্মি। আর আমরা আনন্দ করে যাচ্ছি, খেয়ে হেসে, ঠাট্টা তামাশা, ফ্রি ফায়ার, পাবজি, গেম, গান বাজনা, জুয়া, মদ, নেশা। মসজিদের পাশে চায়ের দোকানে বসে বসে তাস পিটছে, তাসের আওয়াজ গিয়ে মসজিদের কানে ঠাস ঠাস করে লাগে। আর বলছে আল্লাহ আল্লাহ, এসআইআর যেন আমার নাম না বাদ পড়ে। আমার মনে হয় মালগুলো আগে উপরে পার করে দেওয়া দরকার। এ রেখে কি করবে? যে বউ বাচ্চা দেয় না, স্বামীর বিছানায় ঘুমায় না, অন্য দেওরের সঙ্গে হাসে, স্বামী ডাকলে কথা বলে না, নন্দাই আসলে তার সঙ্গে ঘুরতে টাকিতে যায়, ওই বউ একটু ঘর করবে? আপনারা করবেন, আমি ভাবে করতাম না ভাই। ঠিক আছে, কি বুঝলেন? ওটা সবাই জানে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজকের আমি যে বিষয়ে কথা বলবো বলে নিয়ত করেছি বা পড়াশোনা করেছি, সেই বিষয়টির নাম হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সাবজেক্টটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? কথা হবে অল্প, কিন্তু কথাটা যেন আমরা বোঝাতে পারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন দিন আমাদের সামনে। সময় নষ্ট করা, গল্প করা, গুজব করা, তারপরে আমাদের সন্তানদের পড়াশোনা না শিক্ষা দেওয়া, আমাদের মহল্লার মধ্যে হারাম কাজ করা। মুসলিম মহল্লায় যদি কোনো শরিয়াত বিরোধী কাজ প্রকাশ্য হয়, তাহলে অমুসলিমরা আমাদের সম্পর্কে কি ধারণা তৈরি করবে? একটা মুসলিম এলাকায় যদি অমুসলিমের মতো, খ্রিস্টানদের মতো, কাফেরদের মতো, বেদিনদের মতো কাজ প্রকাশ্য হয়, তাহলে অমুসলিমরা আমাদের সম্পর্কে ধারণা করবে যে এরা আর আমাদের কোনো পার্থক্য নেই। কি বলছি বুঝতে পেরেছেন? সাধারণ লোক বিড়ি খাওয়া আর ইমাম সাহেবের বিড়ি খাওয়া দুটো কিন্তু পার্থক্য আছে। সাধারণ লোক বিড়ি খেলে কেউ ওটা দেখে উৎসাহিত হবে না, কিন্তু ইমাম সাহেব যদি বিড়ি খায়, বিড়ির দোকানে আরো বেড়ে যাবে পড়ায়। আমি বলছি না যে ইমাম সাহেব বিড়ি খায়, আর বললে আপনারা বিশ্বাস করবেন কেন? কি বুঝলেন? একটা লোক হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরা আর হাজী সাহেব কাঁচা মেরে পুকুরে গোসল করা, দুটো কি এক না? গুনাহ হবে এক, কিন্তু হাজী সাহেবের থেকে আরো 5 জন লোক হাজির থেকে আরো পাজি হয়ে যাবে। হাজী সাহেব করছে তো আমার সমস্যাটা কি বুঝলেন? চলুন আলোচনা শুরু করি। আল্লাহর প্রশংসা করলাম। এই অনুষ্ঠানটা প্রায় আল্লাহ আমাকে এই 3 বছরে আনলেন, 3য় বছরে। স্বাধীনতা উপলক্ষে আমার এই মাসুদ ভাই আছেন, সিদ্দিক ভাই, আরো সবাই আমার যুবকেরা আছেন, বা আপনারা যারা সবাই এসেছেন, অনেক মাও এসেছেন, বা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে,
আল্লাহ তাআলা এই সুন্দর অনুষ্ঠানটাকে যেন কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো কাজ করা যেমন সওয়াবের, ভালো কাজের সাপোর্ট করা সেটাও সওয়াবের। একটা লোক 2 কোটি টাকা খরচ করে একটা মসজিদ তৈরি করেছে। আপনি টোটো চালান, নামাজ পড়তে ঢুকে বলছি মসজিদটা কোন কোম্পানি করেছে, বললো অমুক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনি মনে মনে করছেন, আল্লাহ যদি আমার কোনোদিন পয়সা হয়, সেই সামর্থ্য আপনি দেন, তাহলে এরকম একটা মসজিদ আমি করব ইনশাআল্লাহ। এটা মন বলছে, আপনি নিয়ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি যে নিয়ত করলো যে 2 কোটি টাকা খরচ করে এত বিশাল মসজিদ নির্মাণ করেছে, এর মনে মনে এই নিয়ত থাকার কারণে ওই সমপরিমাণ নেকি এই ব্যক্তি পাবে, বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের সাপোর্ট করা, সহযোগিতা করা হচ্ছে সওয়াব, আর খারাপ কাজের সহযোগিতা করা, খারাপ কাজের সাথ দেওয়া, সাথে থাকা, করেন না কাজটা কিন্তু সাথে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই আমি পিছনে আছি, আমি পয়সা দেবো না কিন্তু তোদের সাথে আছি, তোরা চাঁদা তোল আমি তোদের সঙ্গে মিটিংয়ে আছি, এটা সওয়াব না গুনাহ? জোরে বলেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কেউ যদি ভালো কাজের জন্য সুপারিশ করে, একটু কথা বলে দেয়, একটু আপনাকে উৎসাহ দেয়, একটু হেল্প করে, রাস্তা দেখিয়ে দেয়, ভালো কাজের জন্য সাপোর্ট করে, আল্লাহর কোরআন বলছে সে ভালো কাজ যিনি করবেন আর যিনি সহযোগিতা করবেন, সুপারিশ করবেন, সে সমান পরিমাণ নেকি পাবে, বলুন সুবহানাল্লাহ। তার পরের কথাটা এবার শুনুন কি বলছেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা নাম নিসা। আমার আল্লাহ পাক বলছেন, কেউ যদি কোনো মন্দ কাজ করে, খারাপ কাজ করে, অন্যায় করে, জুলুম করে, শরীয়ত বিরোধী কাজ করে, মানবতা বিরোধী কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, দেশের বিরুদ্ধে কাজ করে, জনগণের বিরুদ্ধে কেউ যদি কাজ করে, এই খারাপ কাজের সহযোগিতা করবে যারা, সেও সমপরিমাণ পাপের ভাগী হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার হিসাব করে পা তুলবেন যে আমি কথা যা বলছি, কাজ যা করছি, চাঁদা যাদের দিচ্ছি, আমি খারাপ কাজ করি না কিন্তু চাঁদা দিই, এরকম লোক আছে না? হ্যাঁ, আমি পার্টির মেম্বার, বা আমি একজন চেয়ারম্যান বা প্রধান, বা আমি পয়সাওয়ালা কোটিপতি, বা আমি একটা চাকরি করি, সরকারি চাকরি করি, বা আমার একটা বড় ব্যবসা আছে, চাঁদা না দিলে আমার ঝামেলা হবে, ব্যবসা ঝামেলা করবে। তো বাবা আমি ওই অনুষ্ঠানে যাব না, খারাপ কাজ করব না, কিন্তু চাঁদা দিলাম, কি ভাই এটা সহযোগিতা হলো কি হলো না? হ্যাঁ অবশ্যই সহযোগিতা, চাঁদা দিলাম। বা আমি একটা ফোন করে দিলাম, এই তোরা কর আমরা পিছনে আছি, এই সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে, এটা আল্লাহ বলেছেন। সূরা নিসার 85 নম্বর আয়াতটা খুলে যদি গালাগালি করার কথা আমার থাকে যে এই মনে হচ্ছে আমাদের কি বলছে, আপনি সূরা নিসাটা খুলে দেখবেন 85 নম্বর আয়াত। চলুন সূরা মাইদা খুলুন, 2 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক বলছেন কল্যাণ কাজের, ভালো কাজের, নেক কাজের জন্য তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাছে সীমা লঙ্ঘন করছে এমন কোন ব্যক্তি, পাপ করছে, পাপের মজলিস করছে, পাপের জন্য কিছু সমাজে নতুন নতুন পদ্ধতি তৈরি করছে, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না। এটা মৌলভী সাহেবের ফতোয়া না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। তাহলে দুটি বাক্য আমরা শুনলাম কোরআনের, একটা হচ্ছে ভালো কাজের সহযোগিতা করা সমান পরিমাণ নেকি, আর খারাপ কাজের সহযোগিতা করলে গুনাহ। আর একটা হলো আল্লাহ বলছে ভালো কাজের, নেক কাজের সহযোগিতা করো, আর অন্যায় কাজের পক্ষে তোমরা থেকো না, অন্যায় কাজের সাপোর্ট করো না, সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে, পাপ কাজ করার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করো না। কথা আমরা আমল করবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কে খারাপ বলে দেখার দরকার নেই,
কে খারাপ বললো, কে ভালো বললো, কে সালাম দিল, কে দাওয়াত করলো, কে আমার বাড়িতে আসলো, আমি মরলে কে জানাজার নামাজ পড়লো। ধরুন একটা লোক সারা জীবন নামাজ পড়তো, কোরআন পড়তো, সত্য কথা বলতো, মিথ্যা বলতো না, জেনা ব্যভিচার করতো না, গান বাজনা শুনতো না, সুদ খেত না, তিনি যদি মরে যায়, তার জানাজায় যদি মাত্র 3 জন লোক নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দেয়, জানাজার নামাজ লোক কম হয়েছে বলে আল্লাহ জাহান্নামে দেবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? আর একটা লোক সাধু রূপে শয়তান, কি বললাম বলুন, যদি বলেন সাধু রূপে শয়তান, সাদা পাঞ্জাবি, সাদা পোশাক, সাদা টুপি, সাদা দাড়ি, কিন্তু ভিতরে এত 2 নম্বর, পুরো ভিতরটাই কালো। এরকম লোক সমাজে আপনাদের এই ট্যাংরায় নাই, আমাদের বাড়াইপুরে আছে। কি গো, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। দেয়ালে লেখা আছে হাজি উমির আলী, আর যে ছেলে কোটা মাল তৈরি হয়েছে সব কোটা পাঁচ। ফেরেশতা বললে হাজি উমির আলীর এরকম ছেলে তৈরি হলো কেন? কি বুঝলেন? বাইরে থেকে সাদা, কিন্তু ভিতরটা পুরো একদম নোংরা। কবি কি বলছে, ওই যে সাদা পাঞ্জাবি, সাদা ড্রেস পরে তুমি সমাজে ধোকা দিচ্ছ, এটা আসল না। কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, সাদা পোশাক পরে সমাজ সেবী নাম আমি নিয়েছি, বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি, আমি তো জানি কত পাপী। তাই মানুষ কি বলছে এটা কোনোদিন মাইন্ড করবেন না, আমার আল্লাহ, আমার রসুল এটা কি বলছে এটা আমাকে জানতে হবে। একজন মুসলমান, তার কাছে সবচাইতে বেশি প্রাধান্য পাবে কে? জোরে বলুন, আল্লাহ। সমাজের দিকে ভয় করবেন না, সমাজ কি বলবে, সমাজ কি বলবে। ভালো কাজ করলেও সমাজ আপনার খারাপ বলবে, খারাপ কাজ করলে খারাপ বলবে, ভালো কাজেরও সমালোচনা আছে। তাহলে আমরা দুটি আয়াত থেকে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে কোনো খারাপ কাজ করব না, খারাপ কাজে সাপোর্ট করব না, খারাপ কাজে সাপোর্ট যারা করবে আমরা তাদের সাথে থাকবো না। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে কোরআনের কথা। যদি থাকি, যদি সহযোগিতা করি, শাস্তিটা কি এবার কোরআনুল কারীম থেকে জেনে নিন। তাহলে আজকের আমার আলোচনার বিষয় আমি বলেছিলাম সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এটার এতটা গুরুত্ব কেন, কেন এত গুরুত্ব? সূরা আল ইমরান খুলুন, 103 নম্বর আয়াত, 4th পারা, 2য় পৃষ্ঠা, 4 নম্বর লাইন। আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, উম্মতের মধ্যে, তোমাদের মধ্যে, সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা টিম থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু কিছু কমিটি আছে, আছে না? বিভিন্ন কমিটি আছে, জলসা কমিটি, মিলাদ কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তারপরে হয় না ফাংশন কমিটি, মেয়েদের নিয়ে নাচা বসে একটা কমিটি, চোর কমিটি, বিভিন্ন কমিটি বিভিন্ন এলাকায় আছে, এগুলো আছে। কিন্তু এরকম কমিটি যেটা আল্লাহর কথা বলছে যে তোমাদের মধ্যে একটা টিম থাকবে, আচ্ছা ফান্ড একটু হালকা মাঝে দিতে হবে, এমন একটা কমিটি, এমন একটা টিম থাকবে যারা শুধুমাত্র তাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কমিটি কি আজ পর্যন্ত তৈরি হয়েছে এলাকায় যে তাদের কাজ শুধুমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে?
আল্লাহ বলছেন থাকবে, আমার উম্মতের মধ্যে থাকবে। নবী বলছেন, কোরআন কি শোনাচ্ছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা টিম থাকবে, একটা দল থাকবে, সেই দলের কাজ কি? কল্যাণের দিকে, ভালো কাজের দিকে, শরীয়তের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। শুধু ডাকবে না, ডাকার সাথে সাথে দুটো টার্গেট নিয়ে তারা এগিয়ে যাবে। এক নম্বর টার্গেট, ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের, ভালো কাজের আদেশ দেবে। দুই নম্বর হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ, শরীয়ত বিরোধী কাজ, অসভ্য নোংরামি কাজ থেকে তারা বাধা দেবে। এই কাজ দুটি করবে যারা, আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। সুবহানাল্লাহ, তারা কি? সফল। আর আমরা কি বাবা, টাকা আছে, কারোর কাছে খারাপ হব না। জলসা কমিটির 1000 দেব, আবার নাটক কমিটির 500 দেব। বাড়ির পাশে মিলাদ হলে হাফেজ সাহেবের হাতে মুসাফা করে টাকা নেব। আবার যখন ফাংশন হবে, মুখে মাস্ক জড়িয়ে গিয়ে নেংটিমের ড্যান্স পিছন থেকে দেখব। সব দিকে আছি আমরা, সব দিকে ছাতা ধরা মাল। এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি বলে? জোরে বলেন। ঈদের নামাজে আছে, আবার দুর্গা পুজোয় আছে। কি গো শুনছেন আপনারা? মুসলমানের মেয়ার কদিন পরে দেখবেন বার হবে, বোরকা পরে দেখি বার হচ্ছে। সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছি রে? বললে ধর্ম যার যার, উৎসব সবার। কি সুন্দর কথা, ধর্ম যার যার, উৎসব সবার। তো বেঈমানি কথাবার্তা। ধর্ম যার যার, উৎসব তার তার। যার যার ধর্ম, উৎসব সবার তো হতে পারে না। এটা কোনোদিন ইসলামের কথা নয়, আল্লাহ রসুলের কথা নয়, মন গড়া কথা। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন তাহলে কি শোনাচ্ছে? সফল কারা? সফল হলো সেই ব্যক্তি যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশ করে, অন্যায় থেকে মানুষদেরকে ফিরায়। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যার কাছে যতটুকু হক আছে, যার কাছে যতটুকু ইসলামের ব্যাপারে জানা আছে, সেই ব্যক্তিটা ইসলাম সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সত্যটা তুলে ধরা ফরজ। আপনাকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য মুফতি ডিগ্রি লাগবে না। আপনি অন্যায় থেকে বাধা দিয়ে মানুষকে সরিয়ে আনার জন্য 3 বার হজ করতে হবে না। আপনি সমাজে অন্যায় থেকে একটা শব্দ খরচ করবেন, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, এর জন্য আপনাকে পীর সাহেব হতে হবে না, কারি সাহেব হতে হবে না, সুফি সাহেব হতে হবে না, হাফেজ হতে হবে না। খালি শুধু ভিতরে একটু সামান্য ঈমান থাকলেই হবে ইনশাআল্লাহ। বলেন, যার কাছে যতটুকু সত্য আছে, যতটুকু হক আছে, সেইটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন, তবে আপনি ঈমানদার ইনশাআল্লাহ। বলেন। এবার এই যে বললাম, অন্যায় থেকে প্রতিবাদ করবেন, হকের পথে থাকবেন। আল্লাহর নবীর একটা হাদিস শুনুন, কার ভিতরে কত ঈমান আছে ওটা থার্মোমিটারে কোনোদিন ধরা পড়বে না। পড়বে নাকি? ব্লাড টেস্ট করলে ধরা পড়বে না। ব্লাড টেস্ট করলে রক্তের মধ্যে গ্রুপ কি আছে ধরা পড়বে, ব্লাড ক্যান্সার আছে কি ধরা পড়বে, সুগার আছে কি ধরা পড়বে, বিপি কতটা আছে ধরা পড়বে, রক্তের মধ্যে কি আছে সব ধরা পড়বে, ডেঙ্গু আছে কিনা ধরা পড়বে, ম্যালেরিয়া আছে কিনা ধরা পড়বে। ব্লাড টেস্ট করলে ঈমান কতটা আছে ধরা পড়বে। যদি বলেন সুগার কতটা আছে ধরা পড়বে, কিন্তু ঈমান কতটা আছে ধরা পড়বে না। ঈমান মাপার জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেন, মান রা মিনকুম মুনকারা ফালিউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। ঈমান কার কতটা আছে হাদিসটা বললে জলের মতো ক্লিয়ার হবে। ঈমান আছে কিনা এখনই সবার ধরা পড়ে যাবে। তাহলে বলি ইনশাআল্লাহ।
মেপে দেখবো ইনশাআল্লাহ। প্রত্যেকে মাপুন হাদিসটা সামনে রেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন শরীয়ত বিরোধী, ঈমান বিরোধী, সুন্নাত বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ যখন তোমাদের সামনে হবে, ফাইন মান রা মিনকুম মুনকার ফালিগাইর বিয়াদিহি, শরীয়ত বিরোধী কাজ দেখলে আগে তোমরা হাত দিয়ে প্রথমে রুখে দেবে, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, শক্তি দিয়ে রুখে দেবে। এটা হলো ফার্স্ট ক্লাস ঈমানদার। সুবহানাল্লাহ। এখন বলবেন না সকালে বলবেন? কি বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়ে, হাত দিয়ে রুখে দেয় যারা, ফার্স্ট ক্লাস ঈমানদার হলো তারা। আমার ক্ষমতা নাই, কারণ আমি পাড়ায় একা, আমি ইমাম, আমি মসজিদ কমিটি, আমার সবার নিয়ে চলতে হয়। এরকম লোক আছে না? দুর্বল শ্রেণী। কি বুঝলেন? মান রা মিনকুম মুনকারা ফাইল্লাম ইয়াস্তাতি, মান রা মিনকুম মুনকারা ফালিগাইর বিয়াদিহি, সমাজ বিরোধী কাজ দেখে আগে তুমি হাত দিয়ে রুখে দাও। পাড়ায় মদের কারবার হচ্ছে, কে বলবে? ইমাম বললে তার গলা মসজিদে চেপে ধরবে, কারণ ওই মদ বিক্রি করা লোকটা মসজিদের ছাদের টাকা দেবে। বলবে কি? বলবে কি? বলুন। কি বুঝলেন? যার বাড়িতে বিয়ের আগের দিন, গায়ে হলুদের দিন গান বাজনা হচ্ছে, ও তো পরের দিন ইমাম সাহেবকে নিয়েই বিয়ে পড়াবে। সে তো 1000 টাকা পরের দিন ইমাম সাহেবকে দেবে। ইমাম যদি বলে হারাম, পরের দিন কিন্তু ইমামের খবর আছে, তাহলে বলবে কে? কে বলবে? পার্টির লোক বললে ভোট দেবে না, ডাক্তার বললে তার রুগী আর হবে না, মাস্টার বললে বদলি করে দেবে, পুলিশ বললে তার গাড়ি ভাঙচুর করবে, বাপ বললে ছেলেরা ভাত দেবে না, আমি বললে আর টাকা দেবে না। বলবো? বলুন, কে বলবো? এবার ঈমানটা মেপে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়ত বিরোধী অন্যায় দেখলে আগে তুমি ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে তুমি সেটা রুখে দাও। রুখে দেবে যারা, তারাই হলো 1 নম্বর ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এরকম লোক সমাজে কিছু তৈরি হতে হবে। অন্যায় হলে একা হলেও আমি রুখে দেবো বলি ইনশাআল্লাহ। নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি অন্যায়কে ক্ষমতা দিয়ে রুখে দেওয়ার ক্ষমতা যদি তোমারও না হয়, তাহলে অন্তত তুমি ফালিগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি বন্ধ করতে না পারো, কমপক্ষে মুখটা এবার চালাও। মুখটা এবার চালাও। চায়ের দোকানে মুসলমান সন্ধ্যার পর থেকে বসে বসে গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, জুয়াও চলে, নেশাও চলে, বিড়িও খায়, খৈনিও খায়, গাঁজাও খায়, তাসও খেলে, আবার সমালোচনা হয়। 1 কাপ চা খেতে মুসলমানের 1 ঘন্টা সময় লাগে। এই মুসলমানকে সূরা ফাতিহা পড়তে বলুন, তখন বলবে আমি জানি না। জানাজার নামাজের নিয়ম জিজ্ঞাসা করুন, জানি না। মাটি দেওয়ার দোয়া জিজ্ঞাসা করুন, তখন বলি জানি না। আচ্ছা ভাই জানি না, এটা আমাদের অপদার্থতা, অযোগ্যতা। কিন্তু মসজিদে মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে একটু শিখে নাও, সেটাও শেখার সময় নাই। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো 1 ইঞ্চি দাড়ি মুখে বার হয়নি। মসজিদে মাগরিবের পরে কোরআন শিখতে বললে সময় হয় না, আর চায়ের দোকানে বসে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, তাও মাল ওঠে না। লুঙ্গি জেপটে গেছে, কখন লুঙ্গি খুলে পড়ে গেছে হুঁশ নাই। ওই চায়ের দোকানে যে বাঁশের যে চেরিগুলো থাকে না, ওদের পিরেক থাকে, দেখে পিরেক লেগে এতটা ফাট ফেটে গেছে। বাড়ি চলে গেছে, বৌমা বলছে ও আব্বা এ কি হয়েছে? বললে কি হয়েছে দেখো নি? বললে ও তাহলে মাল গেছে। বাঁশের পিরাক লেগে লুঙ্গি ছিঁড়ে ফাঁকা হয়ে গেছে, খবর নাই, হুঁশ নাই, চালিয়ে যাচ্ছে। যে হাত দিয়ে তাস খেলেন, যে হাত দিয়ে জুয়া খেলি আমরা, এই হাত কিয়ামতের দিন বিপক্ষে সাক্ষী দেবে। বললে হুজুর দলিল কি আছে বলো, আন্দাজে কথা শুনবো না। 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 65 নম্বর আয়াত সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি জবান বন্ধ করে দেব। কি বন্ধ হয়ে যাবে? সব জায়গাতে মিথ্যা কথা বলে।
কি গো, জবান আমি বন্ধ করব, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত দুটো সেদিন কথা বলার ক্ষমতা দিয়ে দেব। হাত সেদিন বলবে রব্বানা, বাড়ির পাশে মসজিদ ছিল, জামাত হচ্ছিল কিনা খবর কোনোদিন নিল না, এই হাত দিয়ে কখনো গুনাহ মাপ চাইতে পারলো না। পাড়ায় কোরআনের মাহফিল হয়েছে, সেখানে গিয়ে চোখের পানি দুখানা ফেলতে পারলো না। বাড়িতে কোরআন শরীফ ছিল, কখনো কোরআন খুলে দেখলো না। এই হাত দিয়ে কখনো ওযু করে নাই, এই হাত দিয়ে কখনো 1 টাকা কাউকে দান করে নাই। নিজের জন্ম দেওয়া ছেলে মাল খেয়ে এসে ঘরে ঢুকতো, ছেলের হাত ধরে কখনো ইমাম সাহেবের কাছে মসজিদে নামাজ পড়তে যায় নাই। রব্বানা, যার হাত কোনোদিন ভালো কাজে লাগলো না, আমি হাত সাক্ষী দিচ্ছি আজকের এই হাতে যেন জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু লাগে না। কোরআন শোনাচ্ছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সেদিন সাক্ষী দেবে। পা বলবে রব্বানা, এই পা দিয়ে হেঁটে হেঁটে এই জায়গায় গিয়েছে, এই খারাপ কাজে পা হেঁটে হেঁটে ক্ষমতা দিয়ে গিয়েছে। হাত পা সেদিন সাক্ষী দেবে, বিপক্ষে সেদিন সাক্ষী দেবে। আবার যারা এই কোরআনের মজলিসে এসেছে, আজান হলে মসজিদে গিয়ে বসে, প্রতিদিন বসে বসে কোরআন পড়ে, ভালো কাজের জন্য হাত দিয়ে সহযোগিতা করেছে যারা, সেই হাতে বিশ্ব নবী সেদিন কাউসারের পানি তুলে দেবে। সারা জীবন যে হাত দিয়ে আমি খারাপ কাজ করলাম, এই হাতটা কি সত্যি ডান হাতে আমলনামা পাওয়ার উপযুক্ত হাত? যে হাতে আমি কোরআন ধরতে পারলাম না, যে হাতে নামাজের পাটি পিছাতে পারলাম না, যে হাত দিয়ে মসজিদের দরজা খুলতে পারলাম না, যে হাত দিয়ে বেনামাজির হাতটা ধরে মসজিদে আনতে পারলাম না, যে হাত দিয়ে একটা মাতাল ছেলেকে ভালো বলে মসজিদে আনতে পারলাম না, এই হাতটা আমাকে কি কাজে লাগবে কিয়ামতের দিন? আপনি বলুন, বসে বসে ভাবুন। জলসা ভাবার নাম, জলসা ভাবতে হয়, আর আমরা খালি চা চা করে শুনে হাঁ করে শুনে ফেলে যাই। হাত কিন্তু বিপক্ষে সাক্ষী দেবে, হয় পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাই, তাহলে নবী কি শোনাচ্ছেন? ফার্স্ট ক্লাস ইমানদার হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি হাত দিয়ে ক্ষমতা চালিয়ে অন্যায় রুখে দেয়। হাত দিয়ে ক্ষমতা দিয়ে যদি অন্যায় না রুখতে পারো, নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, হাত চালানোর মতো ক্ষমতা না থাকলে কমপক্ষে তুমি মুখ খোলো। কি করো? জোরে বলে। সবাই অন্যায় করছে, কেউ কিছু বলে না, আমি যদি বলি কি হবে? কি হবে বলবো? আরে মরি তো, সেই তো মরণ একদিন হবে, হবে কি হবে না? আরে ভাই, আপনি তো মরবেন, আমি তো মরবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম নিয়েছে যে মরণের স্বাদ গ্রহণ করবে সে, হয় ক্যান্সারে, নয় টাইফয়েডে, নয় রোড অ্যাক্সিডেন্টে, কিংবা বিভিন্ন কঠিন রোগে, মরণ তো হবেই হবে। আমি যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যের জন্য, দিনের জন্য জীবন দিতে পারি, ওটা জীবন দেওয়া না, ওটার নাম হলো শহীদ। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা হচ্ছে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় কোয়ালিটির ঈমান। আর এই মুখ দিয়ে বর্তমান প্রতিবাদ করার দরকার সবচাইতে বেশি হাক্কানি আলেমদের। যখন 1 জানুয়ারি আসে, 31st নাইট ডে আসে, মহল্লার মধ্যে গান বাজনা শুরু হয়, ডিজে বক্স চলে আসে মুসলিম মহল্লায়, তখন ইমাম সাহেব পুরো মুখে একটা ব্ল্যাক টেপ মেরে তখন দোয়া বলতে থাকে। সে সময় কিসের ফজিলত শোনাচ্ছে? বাবা, মসজিদে এসে চুপচাপ বসে থাকতে হয়, সেই সময় এই বক্তব্য চলছে। মাঘ মাসের শীতে গরমের বক্তব্য চলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। যখন আজকের বাঙালি জাতিকে নিধন করার ষড়যন্ত্র চলছে, আমরা যে 10 কোটি বাঙালি এই বাংলায় বাস করি, বাংলা কথা বলি বলে আমাকে ছুড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। আমরা ইমাম যারা, আমরা সাধারণ ব্যক্তি যারা, কিংবা যাদের মুখে ক্ষমতা আছে, যারা কথা বললে 5 জন মানুষ শুনবে, তাদের তো উচিত মানুষকে সচেতন করা, সেই বিষয়ে কোনো বক্তব্য আমাদের নেই। আমি ইমাম যদি জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলি, আমার কথা শুনে অন্তত একটা মানুষ তো সুদ ছেড়ে দিতে পারে, একজন মানুষ তো মদ ছেড়ে দিতে পারে, একজন মানুষ তো জেনার রাস্তা থেকে ফিরে আসতে পারে।
আমি বলবো না, চাকরি বাঁচানোর জন্য, আমার জলসা দাওয়াত যাতে না ফাটা পড়ে, আমি পীর সাহেব পীরের পীরের দরবারে বসে গদ্দিনসীন পীর হয়ে লক্ষ লক্ষ মুরিদের টাকায় দামি দামি গাড়ি চড়বো, সপরিবার নিয়ে হজে যাব, মানুষদের মুরিদ পাকড়ি ফেলে ফেলে বায়াত করে মুরিদ বানাবো, আমার মুরিদ বেনামাজি থাকবে, আমার মুরিদ সুদ খাবে, আমার মুরিদ ঘুষ খাবে, আমার মুরিদ জেনা করবে, আমার মুরিদের ছেলে কোরআন পড়তে পারবে না, আমি মুখে প্রতিবাদ করব না, তাহলে হাদিয়া তো মুসাফা দেবে না। আমি তো ফার্স্ট ক্লাস ইমান আমার নাই, আমার সেকেন্ড ক্লাস ইমান তাও আমার নাই। সেজন্য বন্ধু, যার যতটুকু ক্ষমতা মুখ দিয়ে প্রতিবাদ করবেন, একা হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে ইনশাআল্লাহ। আজকের প্রতিবাদ নেই বলে এই অবস্থা সমাজে, মাস্টার হাতে চাবুক নাই, প্রতিবাদ করার ক্ষমতা মাস্টার মশাইয়ের নাই। ইমাম সাহেব কত আগেই ইমাম সাহেব কথা বলা মসজিদ থেকে বন্ধ করে দিয়েছে। মসজিদের পাশে জুয়া চলছে, মসজিদ মহল্লার মধ্যে গান বাজনা প্রকাশ্য চলছে, মসজিদ মহল্লার মধ্যে সুদের এই যারা মহিলা সমিতি করে, বন্ধন অফিসার, আমার মা গুলি যে পর্দায় আজ থেকে 10 বছর 20 বছর আগে চলতো, সেই পর্দা এখন আর আছে নাকি? সেই পর্দা আছে? তারা আস্তে আস্তে বেহায়া নির্লজ্জ হয়ে গেছে, অমুসলিম মুশরিকদের সঙ্গে মিশে মিশে তাদের মতো কালচার, তাদের মতো পোশাক করছে। ইভেন মুসলমান বাড়ির মেয়েরা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাচ্ছে, যাওয়ার আগে উচ্চ শিক্ষিত হবে বলে যাচ্ছে, অমুসলিম ছেলের সঙ্গে প্রেম করে হোটেলে গিয়ে শরীর বিলিয়ে দিয়ে তাদের গর্ভে বাচ্চা এনে সেই বাচ্চা নষ্ট করে সতী সাধ্বী নারী কলেজে গেল উচ্চ শিক্ষা নেওয়ার জন্য, মুশরিকের সাথে জেনা করে তাদের বাচ্চা পেটে নিয়ে এই মহিলা বাচ্চা গর্ভপাত করে দিয়ে আবার একটা মুসলমানের সঙ্গে বিয়ে করছে। ভিডিও দেখাবো, হাজার হাজার ভিডিও আমার কাছে আছে। বাপ মা প্রতিবাদ করছে না। ও মেয়ে, মা ফোন নিয়েছো তো? হ্যাঁ ফোন নিয়ে যাও। একটা মেয়ের কাছে আপনি স্মার্টফোন দিয়েছেন, তার দরকার আছে, কিন্তু সে কলেজে যাচ্ছে, আপনি তাকে ঘাড় দিয়ে বাড়িতে আনবেন না কেন? তার হোয়াটসঅ্যাপের মধ্যে অমুসলিম মুশরিক সে মেয়েটা প্রেমের মিথ্যা প্রস্তাব দিচ্ছে তাকে ধর্ষণ করবে বলে, আপনি বুঝতে পারছেন না, আপনার মেয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি চেক করছেন না কেন? এগুলো গভীর ষড়যন্ত্র। তাই আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় কোয়ালিটির ঈমান হলো তুমি মুখ খোলো। ওই ইমাম, ও পীর সাহেব, ও মুফতি সাহেবরা, আমরা আমাদের কাফের বলতে খুব ভালোবাসি। অমুক মৌলভী সাহেব কাফের, অমুক মৌলভী সাহেব আমাদের দলের না, ওর আকীদা খারাপ, ওর মানহাজ খারাপ, ও নাভির নিচে হাত বাঁধে, ও হাত বুকে বাঁধে, ও মাথায় টুপি নাই। আরে তোর হাত থাকলে তবে তো বাঁধবি। 60,000 মুসলমানকে এই পর্যন্ত শহীদ করা হয়েছে, এমন কোন দিন নেই যে ফিলিস্তিনে শহীদ হচ্ছে না। দ্বিতীয় গাজা হবে এই ভারতবর্ষটা, লিখে রেখে দেন। কেন? ইউপির মুখ্যমন্ত্রী তারা প্রকাশ্য বলেই দিয়েছে, এবং আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা সেও বলেছে যেটাকে আমরা গাজার মতো গণহত্যা চালাবো। বলেছে না বলে নাই? কদিন আগে বলেছে। তাদের মুখের কথা যা, তাদের অন্তরে আছে আরো কঠিন কথা। আর আমরা হই হুল্লোড় করছি, আমরা নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করছি। আল্লাহর পথে ফিরে আসবো, দিনের পথে ফিরে আসবো, আল্লাহর উপরে চলবো, মরণ যখন হবে দিনের উপরে মরবো বলি ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করি, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি মুসলমান, আপনি মুখ খুলুন, যতটুকু শরীয়তের জ্ঞান আছে তাই দিয়ে আপনি প্রতিবাদ করুন। ইমাম যদি হক কথা বলা ছেড়ে দেয়, বক্তা যদি হক কথা বলা ছেড়ে দেয়, গার্জেন যদি হক কথা বলা ছেড়ে দেয়, আপনি বাপ, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যারা আছে প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজে 5 বার বলতে হবে, বাবা নামাজ পড়েন, মা নামাজ পড়ে নাও, ছেলে তুমি নামাজ পড়ো। এটা বলেন বলেন আপনারা বলেন? বলবো ইনশাআল্লাহ, বলেন। কোরআন বলছে, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 132 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা। হে আমার প্রিয় নবী, আপনি নিশ্চয়ই ভালো, আমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারকে, আপনার ফ্যামিলিতে যারা আছে আপনি তাদের নামাজের নির্দেশ দান করুন, আর আপনি নামাজের উপরে, ধৈর্যের উপরে অবিচল থাকুন। আমি আপনার কাছে রুজি চাই না, বরং আমি আল্লাহ আপনার রুজি দান করে থাকি। নামাজের নির্দেশ প্রত্যেকটা ফ্যামিলিতে বাপ দেবেন, মা দেবেন। আমাদের ভাইদের সঙ্গে দেখা হলে, চলো ভাই মসজিদে যাই, আজকের মসজিদগুলো কানা হয়ে যাচ্ছে। স্পেন বলে একটা দেশ আছে না, স্পেন,
জানেন না? এই স্পেনে মুসলমানেরা তারিক বিন জিয়াদের নেতৃত্বে যখন স্পেন বিজয় হলো 712 খ্রিস্টাব্দ থেকে 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 800 বছর স্পেনের রাজত্ব করেছে, ক্ষমতায় ছিল মুসলমানেরা। একদিন দুদিন তিন দিন নয়, 800 বছর। অবাক হয়ে যাবেন, স্পেনের কর্ডোবাতে সবচাইতে বড় যে মসজিদটা ছিল, সেই মসজিদে একসঙ্গে প্রায় 30,000-এর বেশি মানুষ নামাজ পড়তে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি কালকের স্পেন সফর করুন, কর্ডোবাতে যান, সেই মসজিদের মধ্যে গিয়ে দেখবেন মেম্বার আছে, মেহরাব আছে, মিনার আছে, কিন্তু কোরআন নাই, নামাজ নাই, আজান নাই। সেখানে কি হচ্ছে? শত শত যিশু খ্রিস্টের মূর্তি দিয়ে ভরা। এটা একদিন দুদিনে হয়নি। যে স্পেনে 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, সেই স্পেনটা আজকের খ্রিস্টানেরা দখল করে নিয়ে, যেদিন স্পেনে মুসলমানদের পতন হয়, কেন পতন হলো তার মধ্যে একটা কারণ, মুসলমানরা আল্লাহর মসজিদ ছেড়েছিল, কোরআন ছেড়ে দিয়েছিল, সন্তানদের দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া বাদ দিয়ে সন্তানদের গান বাজনাকে বেশি ট্রেনিং দিয়েছিল। ইমাম সাহেবকে 100 টাকা দিতে কষ্ট হয় কোরআন শেখানোর জন্য, সেই মুসলমানের ছেলে গানের প্র্যাকটিস করানোর জন্য, ড্রয়িং করানোর জন্য, আঁকা শেখানোর জন্য 500 টাকা পকেট থেকে বার হয়। আল্লাহ কেন স্পেনের মতো আমাদের বিপদ আনবেন? যেদিন স্পেনে মুসলমানদের পতন হয়, রানী ইসাবেলা এবং রাজা ফার্দিনান্দ দুজনে এক হয়ে স্পেনে মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। মুসলমানদের বলা হলো, ও মুসলমানরা, তোমরা যদি বাঁচতে চাও 3টে রাস্তা আছে। যদি বলেন কটা? খ্রিস্টান বাচ্চারা তারা ঘিরে ফেলেছে স্পেন, মুসলমানদেরকে গণহত্যা করে দেবে। তখন মুসলমানরা গানের মধ্যে, বাজনার মধ্যে লিপ্ত ছিল। তারা ঘোষণা করলো, বাঁচতে যদি চাও স্পেনের কর্ডোবা মসজিদে প্রবেশ করো। যত ব্যক্তি আছে, পুরুষ আছে, যারা মসজিদে প্রবেশ করবে তারা সব বেঁচে যাবে। পুরুষেরা বাঁচার জন্য মসজিদে হুড় করে ঢুকে গেল। 30 থেকে 40,000 পুরুষ মসজিদে প্রবেশ করলো। আর নারী এবং শিশুদের বলল, তোমরা বাঁচতে যদি চাও তোমাদেরকে মরক্কোতে পৌঁছে দেওয়া হবে। শত শত জাহাজ অপেক্ষা করছে, জাহাজে নারীরা শিশুদের নিয়ে উঠে পড়ো। বাঁচতে যদি চাও, আমরা সাম্রাজ্য দখল করেছি। মুসলমান পুরুষগুলি মসজিদে ঢুকে গেল, নারী আর ছোট ছোট শিশুগুলি সব জাহাজে উঠে গেল। আগে থেকে জাহাজগুলো ছিদ্র করে তলাশা ভেঙে রেখে দিয়েছিল। জাহাজটা একটু যাওয়ার পরে সব নারী আর পুরুষ ডুবে গেল। আর মসজিদের মধ্যে 40,000 পুরুষকে আগুন দিয়ে স্পেনের কর্ডোবাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। 40,000 মসজিদের মুসাল্লি মুসলমানদের। যে দিনটি করা হয়েছিল, দিনটা হচ্ছে 1 এপ্রিল। কবে বললাম? ওই যে এপ্রিল ফুল বলে না, বলে কি বলে না, আমাদের মুসলমানরা একজন আরেকজনকে এপ্রিল মাসে 15 তারিখে ধোঁকা দেয়, দিয়ে বলছে এপ্রিল ফুল পালন করছি। ওরে মুসলমান, যখন মুসলমানদের মসজিদে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল, নারী আর শিশুদের স্পেনের কর্ডোবার মসজিদ থেকে নারী আর শিশুদের যখন সমুদ্রে ডুবে মেরে দেওয়া হয়েছিল, একটাও জাহাজ সাহায্যের জন্য আসেনি। তখন রানী ইসাবেলা, রাজা ফার্দিনান্দ হাসছিল আর বলছিল, ও মুসলমান, তোমরা কত বোকা দেখো, মসজিদে আসতে বলেছি তোমরা ঢুকে গেছো, সব পুড়িয়ে শেষ করে দিলাম, তোমরাই তো বোকা, তোমরাই বোকা জাতি। তাই 1 এপ্রিল এত বড় ধোঁকা দেওয়া হয়েছিল বলে, মুসলমানদের শেষ করে দেওয়া হয়েছিল বলে, এই দিনটা আজও পর্যন্ত এপ্রিল ফুল হিসাবে বিবেচিত। কথা বুঝেছেন বাবাজি? আজকের আমাদের দেশে পাপড়ি ভাঙা হয়েছে, জ্ঞানব্যাপী নামাজ বন্ধ করা হয়েছে। আপনারা দেখে আসবেন, কলকাতায় শত শত মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে এমনও মসজিদ আছে আজান হয় কিন্তু নামাজ হয় না। এর জন্য দায়ী কে? অমুসলিমরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, ইহুদিরা? তার জন্য দায়ী আমি, আমার পরিবার, আমার সোসাইটি, আমার সমাজ। আমি প্রত্যেকের হাত ধরে বলবো, ভাই তুমি যাই করো না কেন, তুমি মুসলমানের ছেলে, আজান হলে মসজিদে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কার কতটা ঈমান আছে বোঝার জন্য হাদিস বলেছি। নবী বললে, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করবে। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, কমপক্ষে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করবে। মুখ দিয়ে প্রতিবাদ করার মতো ঈমান যদি তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি,
ফাবি কলবিহি, কমপক্ষে তুমি অন্তর থেকে ঘৃণা করবে যে ভাই তুমি এই কাজটা যদি না ছাড়ো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই কাজ যদি করো আমি তোমার বাড়িতে যাব না, এই কাজ যদি তুমি করো আমি তুমি মরে গেলে জানাজার নামাজ পড়বো না, এই কাজের সঙ্গে যদি তুমি ইনভলভ থাকো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন শরিয়ত বিরোধী কাজ দেখলে এই তিনটি স্টেপ সমাজ গ্রহণ করবে। এক নম্বর, হাত দিয়ে প্রতিবাদ করবে, ক্ষমতা দিয়ে বন্ধ করবে, সেটা ফার্স্ট ক্লাস ঈমান, সবচাইতে বড় ঈমানদার। এটা ক্ষমতা যদি না হয় অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে দূরে সরে আসবে, এটা 2 নম্বর ঈমানদার। 3 নম্বর কোয়ালিটির ঈমান হলো অন্যায় দেখলে, জুলুম দেখলে অন্তত কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করে সমাজে তাকে কোণঠাসা করে দেবে। আল্লাহর নবী বলেন অন্তর থেকে ঘৃণা করা হলো দালিকা আদওয়াফুল ঈমান, এটাই হলো সবচাইতে দুর্বল ঈমান। মুসলিম শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্যায় দেখে যদি কেউ হাত না চালায়, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তত অন্তর থেকে ঘৃণা না করে, আল্লাহর নবী বলেন সরিষার দানা পরিমাণ ঈমান তার বাকি নাই। এবার দোয়া করে দিই নাকি, আর কি বলবো, কিছু বলার আছে? আরো সব বলতে হবে। আল্লাহর নবী বলছেন তুমি যে অন্তর থেকে ঘৃণা করছো না, জামাই লটারির টিকিট বিক্রি করে, শ্বশুর বলছে আমার জামাই একটা অফিসার, বলে কি অফিসার রে? বলে লটারির টিকিট বিক্রি করে। আরে রাজ্য সরকার অনুমোদিত ডিআর লটারি, ডিআর 1 crore যেটা হয় এটা তো সরকার ট্যাক্স পায়, সেই লটারি তোমার জামাই বিক্রি করে, তুমি মেয়ে তার কাছে দিয়েছো, জানার পরেও তুমি তার বাড়িতে খাচ্ছ, ওই জামাই তোমার বাড়িতে এসে সালাম দিচ্ছে, তার সঙ্গে তোমার দহরম মহরম আছে, এবার তুমি বলছো আমি ঈমানওয়ালা। এরপরে তুমি বলছি ঈমানওয়ালা, তুমি মুসলমান, মুখে দাড়ি রেখেছো, মাথায় টুপি পরেছো, দেখছো চায়ের দোকানে গান চলছে, দেখছো চায়ের দোকানে তাস খেলছে, দেখছো চায়ের দোকানে বসে বসে গীবত হচ্ছে, পরচর্চা পরনিন্দা হচ্ছে, তুমি সেখানে সুশীল করে চা খাচ্ছ, আর দাড়ি বড় বড় দাড়ি রেখে সব 500 লোক মরে গেল রে, বিহারে 60 লাখ ভোটার বাদ রে, বাংলা মানুষ এসআইআর হবে রে, রেস্তারা তোমার বসিয়ে বসিয়ে খাওয়াবে? হ্যাঁ, মুখে দাড়ি রেখে সিগারেটের দিচ্ছে আর বলছে মুসলমান। আমার মতো ছাগল আর পৃথিবীতে একটাও আছে নাকি? আল্লাহর নবী বলছেন অন্যায় দেখে কমপক্ষে ঘৃণা করো, ঘৃণাটুকু জন্মাত। আর মুসলমানের মধ্যে হারাম দেখে ঘৃণা জন্মায়, ছি ছি, সুদ দেখে ঘৃণা নাই, জেনা ব্যভিচার দেখে ঘৃণা করে না, বলছে ও করছে করুক না, কত কিছু দেখতে গেলে হয়, এটা আমরা বলছি। তাই পাপের কাজে সহযোগিতা করা পাপের মতো, পাপ করলে যেমন পাপ হয়, পাপের কাজে সহযোগিতা করা সমপরিমাণ পাপ। বলে দলিল, নবীর নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। কোরআন, কোরআনে সব আছে, ইতিহাসও কোরআনে আছে, সুবহানাল্লাহ। লূত নবীর জামানায় সবচাইতে মারাত্মক যে গুনাহ শুরু হলো সেটা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে, নারী নারীর সঙ্গে তারা শারীরিক সম্পর্ক করতে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে সুপ্রিম কোর্ট সে রায় দিয়েছে, এতে কোনো অসুবিধা নাই। লূত আলাইহিস সালাম মানা করলো এমন কাজ তোমরা করো না। কে কার কথা শোনে? কি ভাই, ভালো কথা লোক শোনার সংখ্যা খুব কম। লূত নবীর জামানায় পাপের কাজ শুরু হয়ে গেল। এলাকায় এলাকায় ভালো সুন্দরী সৌন্দর্য পুরুষ দেখলে, সৌন্দর্য পুরুষ মানে আমার এই বাংলাদেশে একটা সেদিন বার হচ্ছিল, দেখলাম হাতে চুড়ি, নাকে ছিদ্র, কানে দুল, আর মুখে মেকআপ আর ভুরু চাঁচা, সে নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দর পুরুষ। আমি বললাম ভাই ওর চাইতে আমাদের দেশের রানু মণ্ডল দেখতে অনেক ভালো। মানে রুচি বলে একটা মানুষের কিছু থাকে, বুঝলেন, এই বাংলাদেশের লোকের রুচি। লূত আলাইহিস সালামের জামানায় কোন একজন বেটা ছেলে যদি দেখতে ভালো হতো, সন্ধ্যাবেলা সবাই তাকে ডেকে চায়ের দোকানে বসাতো, রাত্রেবেলা তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো। লূত নবী বলল আমার দেশের মানুষেরা, আল্লাহ আমাকে অসংখ্য নারী দিয়েছে, এগুলোকে তোমরা গ্রহণ করো, তাদের সঙ্গে তোমরা মনের খাহেশটা মিটিয়ে দাও। তারা বলল পুরো তোমার মেয়ে আমাদের লাগবে না, ছেলে আমাদের জন্য যথেষ্ট। আমাদের দেশের ভাদ্র মাসের কুকুর তবু অনেক ভালো,
কি বলছি বুঝতে পারছেন? এরা অনেক ভালো, এরা ওই সমস্ত ওই পুরুষের পিছনে করে না, আমাদের একটা নেড়ি কুত্তার পিছনে অন্তত করে। তারা এতটা অশ্লীল হয়ে গেল, খারাপ পথে নেমে গেল। তবে তাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে লূত নবীর স্ত্রী, নাউজুবিল্লাহ বলে। লূত নবীর স্ত্রী এই কাজ করতো, এ কথা কোরআনে নাই, হাদিসে নাই। কেউ বলতে পারে না যে লূত নবীর স্ত্রী তিনি চরিত্রহীনা ছিল। চরিত্রহীনা ছিল না, কিন্তু ওই যে চরিত্রহীনা খারাপ কাজ, অশ্লীল কাজ, তাদের পিছনে সাপোর্ট দিচ্ছে। আমি তোমাদের সাথে আছি। কি বলছি কথা বুঝতে পারছেন? নবীর স্ত্রী তাদের সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে কাজ করেনি। তারা অন্যায় করত, সে সাপোর্ট দিয়েছিল। এর ফলটা কি শুনবেন? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতুহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। আল্লাহ পাক বলছে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। দুজন নবীর স্ত্রী কাফের ছিল, একজন হলো নূহ নবীর স্ত্রী, আরেকজন হলো লূত নবীর স্ত্রী। তারা সারা জীবন নবীর সঙ্গে সংসার করেছে, নবীর হাতে খেয়েছে, নবীর বাজার করে দেওয়া বাজার তারা খেয়েছে, নবীর মাথা টিপি দিয়েছে, নবী অসুস্থ হলে মাথায় পানি দিয়েছে, নবী কাঁদতে কেঁদেছে, নূহ লূত নবী দুজনে হাসলে তারা হেসেছে। গোটা শরীরটা দুজন নবীর সাথে নবীর স্ত্রী তারা বিলিয়ে দিয়েছে। নবীর বাচ্চা বিবি পেটে ধারণ করেছে, নবীর বাচ্চা পেশাব করলে পরিষ্কার করেছে, নবীর বাচ্চাকে লালন পালন করেছে। স্বামীকে যতটা ভালোবাসার দরকার লূত এবং নূহ নবী দুজনে ভালোবেসেছে, কিন্তু ফালাম ইগুনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা। আল্লাহ পাক বললেন এত ভালোবাসার পরে, এত সাথ দেওয়ার পরে নবীর সাথে এই দুইজন নবী তাদের দুজন স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে পারলো না। তার কারণ হলো নবীর ঘরের স্ত্রী হওয়া সত্ত্বেও ওই অসামাজিক সমাজ বিরোধী কাজের সঙ্গে স্ত্রীরা কিন্তু সাপোর্ট দিত। কি করতো বাবা? যেন সাপোর্ট দেওয়ার আগে একটু যেন আমরা একটু ভাবি, কারোর পিছনে ঘোরার আগে, কারোর ভালো করার আগে একটু ভাববেন কাকে আমি সাপোর্ট দিচ্ছি। জাহান্নামে চলে গেল, দুজন স্ত্রী জাহান্নামে গেল, নবীর স্ত্রী। আর আপনি কত বড় হাজী সাহেব, কত বড় বক্তা সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় আপনি মানে সুফি সাহেব হয়েছেন, যাত্রার জন্য হাত তুলে দোয়া করবেন না। কালকের আমার এলাকায় একজন গাড়ি কিনে বলছে হুজুর দোয়া করে দেন। বাহ, দোয়া মানে কি? মুড়ি মুড়কি বললেই দোয়া করে দেন। আর আমরা হুজুররা তো তাই করি, কি বুঝলেন? লটারির টিকিটের দোকান করবে, হুজুর দোয়া করে দাও। হ্যাঁ, জুয়ার আড্ডা উদ্বোধন করবে, দোয়া করে দাও। সুদের আড্ডা উদ্বোধন করবে, দোয়া করে দাও। যা সব জায়গায় দোয়া, খালি দোয়া। আর দোয়া করলে 100 টাকা, কি কথা বুঝতে পারছেন না? 500 টাকা, ভালো পার্টি হলে 2000 টাকা। তো গাড়ি কিনে বলছে হুজুর দোয়া করো। আমি বললাম ভাই দোয়া করতে পারি, তোমার গাড়িতে আল্লাহ বরকত দিক, এটা দোয়া করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে তুমি গাড়িতে গান বাজনা বাজাবে না, গাড়িতে বসে মাল খাবে। প্রচুর মানুষ আছে এলাকায় ঘুরবে যেন সুফি সাহেব, কিন্তু পরের বউ নিয়ে, পরের মেয়ে নিয়ে দীঘায় গিয়ে হোটেলে গাড়ির মধ্যে যা নোংরামি করে, আপনি ধরতে পারবেন না যে এই লোকটা এরকম। কি বুঝলেন? আপনি দোয়া করুন, কিন্তু একটু ভেবে দোয়া করুন। যে কথা শোনাচ্ছিলাম, ইমানের 3টি স্তর। 1, ফার্স্ট ক্লাস ইমান কাদের? অন্যায় দেখলে যারা ক্ষমতা দিয়ে রুখে দেয়। 2, সেকেন্ড ক্লাস ইমানদার কাদের? অন্যায় দেখলে যারা মুখ দিয়ে প্রতিবাদ করে। থার্ড ক্লাস ইমানদার কাদের? অন্তত অন্তর থেকে, একটু বলেন বাবা, অন্তর থেকে ঘৃণা করে। আপনি সাধারণ মানুষ, আপনি মুক্তি মাওলানা কিছু বললে বলে তুমি মানুষ, তুমি বেশি বলছো, বলে না, বলে কি বলে না? আপনার কিছু তর্কে যাওয়ার দরকার নাই। ভাই আমি তোমার সঙ্গে তর্কে পারলাম না, আসসালামু আলাইকুম, তুমি তোমার রাস্তা দেখো, আমি তোমার সঙ্গে চলবই না। ঘৃণা, এই ঘৃণা করা নবী বলছেন সবচাইতে দুর্বল ইমানের পরিচয়। ঘৃণা যদি কারোর মধ্যে অন্যায় দেখে, পাপ দেখে না জন্মায়, আল্লাহর নবী বলছেন তার মধ্যে বিন্দু পরিমাণ আর ইমান নাই।
আর একটা হাদিস এই আয়াতের সম্পর্কে রিলেটেড, তাই বলি। নবী বললেন, তোমরা যখন অন্যায় দেখে চুপ থাকবে, মুখ খুলবে না, তোমার বাড়ির মধ্যে পাপ হবে, তুমি প্রতিবাদ করবে না, আল্লাহ পাক তখন তোমার উপরে জালিম বাদশা চাপিয়ে দেবে। তোমাদের আলেম ওলামারা বড়রা দোয়া করবে, ও দোয়া কিন্তু তখন কবুল হবে না। বাংলাদেশের যে জগদ্দল পাথরটা ছিল, জানেন তো আপনারা, যে ডাইনিটা ছিল, কত মুফতি সাহেব, কত মানা সাহেব দোয়া করেছে 12-13 বছর। অবশেষে মানুষ যখন রুখে দাঁড়িয়েছে, শয়তান তখন পালিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তাই আজকের আমরা যারা বাঙালি, আমাদের বাংলায় বাঙালিদেরকে যারা এখান থেকে বার করতে যে গুজরাটি মারোয়াড়িরা যারা চেষ্টা করে যাচ্ছে, আপনি হিন্দু হন আর মুসলমান হন, এই মুহূর্তে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ না করেন, প্রতিবাদের সোচ্চার না হন, আপনার এদেশের নাগরিক কি সেটা আপনার প্রমাণ থাকবে না। বড় অবাক লাগে, বড় ভয় লাগে এবং তামাশার মতো মনে হয় যে ভোটার কার্ড মানুষের সবচাইতে বড় আইডেন্টিটি, পরিচয় পত্র, ইলেকশন কমিশন বলছে এটা নাকি মানুষের, ভারতবর্ষের থাকার জন্য এটা নাগরিকত্বের প্রমাণ নয়। কি ভাই শুনছেন আপনারা কথা? শুনছেন কিছু কথা? যে কার্ড দিয়ে আমি ভোট দিই, এটা যদি আমার নাগরিকত্ব না থাকে, তাহলে আমি নাগরিকত্ব কি দিয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, ওটা নেই, তাহলে আধার কার্ডটা নেই না, আধার কার্ড পরিচয় নয়। এদেশের নাগরিক যে আমি যে বাংলাদেশি না, আমি পাকিস্তানি না, আমি নেপালের না, আমি ভুটানের না, আমি শ্রীলঙ্কার না, আমি এদেশের ইন্ডিয়ান সিটিজেনশিপ আমার রয়েছে, নাগরিকত্ব যে আমার আছে, আমার ভোটার কার্ড দিয়ে প্রমাণ হলো না। তাহলে আধার কার্ড, সব জায়গা তো আধার, পেশাব খানায় আধার, পায়খানায় আধার, চাল তুলতে আধার, মরে গেলে আধার কার্ড, হলে আধার কার্ড, কি আধার ছাড়া কোনো পথ চলে নাকি? যেখানে যাবে আধার কার্ড। এটা বলে না, ওটাও চলবে না। তাহলে রেশন না, ওটা চলবে না। ড্রাইভিং লাইসেন্স চলবে না, তাহলে কি চলবে? তাহলে আমাকে কি চলবে? অবশেষে নাগরিকত্ব প্রমাণ হিসাবে বিবেচনা করা হবে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই বাংলা থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা, স্বাধীনতার জন্য জীবন দেওয়ার মতো, স্বাধীনতার জন্য রক্ত দেওয়ার মতো তিতুমির, হাজী শরিয়তুল্লাহ, বাদল বিনয় দীনেশ, তারপরে ক্ষুদিরাম বসু, তারপরে মাতঙ্গিনী হাজরা, সেই সাথে সাথে যত স্বাধীনতাকামী ব্যক্তি ছিলেন, সব ছিলেন বাঙালি বেশিরভাগ। গুজরাটি মারোয়ারি কজন ছিল? যখন বাংলা থেকে আওয়াজ উঠলো, অনেকে শুনেছেন 1857 সালে সিপাহী বিদ্রোহ, শুনেন নাই বাবা? আমরা তো ছোটবেলা পড়েছি। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, তাকিয়ে সবাই চেয়ে দেখে সিপাহী বিদ্রোহ। দেখেন, শুনেন নাই যে সিপাহী বিদ্রোহ 1857? আমার কথা স্বাধীনতা না, আমি কিন্তু জাস্ট একটা পয়েন্ট সরি করে দিচ্ছি। সেটা কি? সিপাহী বিদ্রোহের পিছনে সর্বপ্রথম হযরত মাওলানা ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম 1857 খ্রিস্টাব্দে ফতোয়া দিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ভারতবাসীর জন্য বাধ্যতামূলক, ফরজ। এখন হলে আমাদের যা কুকুর মিডিয়াগুলি, যা পাঁচাটা গোলাম মিডিয়া, এরা হলে কবে দেশদ্রোহী, জঙ্গি, পাকিস্তানি বলে দিত। ভাগ্য ভালো সেই সময় টেলিভিশন চ্যানেল বা মিডিয়া ছিল। মাওলানা ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি যখন বলল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, খবরটা গ্রামগঞ্জে ছড়িয়ে গেল। আলেম ওলামারা, মুসলমানেরা, হিন্দুরা সবাই একবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। যে বিদ্রোহ, তার নাম হলো সিপাহী বিদ্রোহ। আলহামদুলিল্লাহ বলে। আজকে আমাদের বলা হচ্ছে আমরা দেশদ্রোহী, আমরা জঙ্গি, আমরা নাকি পতাকা তুলি না। কদিন আগে আমাদের এই খুব হই করে যে মুসলমানরা এদেশে, মানে এরা জাতীয় পতাকা নাকি মাদ্রাসায় উত্তোলন হয় না। কি ভাই, হয়েছে না হয় নাই? হাজার হাজার মাদ্রাসায় আলেম ওলামারা জাতীয় পতাকা তুলেছে। যারা বলছো, তোমরা শুনে রাখো, তোমাদের হেড অফিস হচ্ছে, আরএসএস এর হেড অফিস হলো নাগপুরে। 1947 সাল থেকে 2002 সাল পর্যন্ত তথ্য প্রমাণ নিয়ে আমি কথা বলছি। 2002 সাল পর্যন্ত এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হেড অফিস নাগপুরে জাতীয় পতাকা তোলা হয়নি।
আর আমাদের বলছে এরা নাকি দেশের ভালোবাসে না, দেশের পতাকা তোলে না, দেশকে নাকি ভালোবাসে না। ওরে ভাই, যাদের রক্তে আজকের দেশ স্বাধীন তাদের তোমরা দেশদ্রোহী বলছো কোন লজ্জায়? দুর্ভাগ্য আমাদের মুসলমানদের, আমরা স্বাধীনতাকে আজকের এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আজকের আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কেন ছিনিয়ে নেওয়া হচ্ছে? একজন মুসলমান, তার নাম হচ্ছে শেখ আমির আলী, বাড়ি মালদা জেলায়, কাজে গিয়েছিল রাজস্থানে। তার কাছে আধার কার্ড, আই কার্ড, সমস্ত ইন্ডিয়ান ডকুমেন্ট থাকার পরে তাকে এই ঘোড়াডাঙ্গা ওখানে জেসিবি করে তাকে ঠেলে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে সেখান থেকে তাকে বসিরহাট আদালত থেকে বেকসুর খালাস করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, একজন বাঙালি, হিন্দু হোক বা মুসলমান হোক, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে, এজন্য তাকে যদি বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়, তাহলে কোথায় সেই স্বাধীনতা, কোথায় গেল? শুধু লালকেল্লা মাথায় পাগড়ি বেঁধে তো ভাষণ দিলে হবে না। এই স্বাধীনতা হরণ করার জন্য তারা চেষ্টা করছে, বাংলা দখল করার স্বপ্ন তারা দেখছে। তাই আমাদের রুখে দাঁড়াতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। দেশ যদি না থাকে, স্বাধীনতা যদি না থাকে, আমার কথা বলার অধিকার যদি না থাকে, আমার লেখালেখির অধিকার যদি না থাকে, বক্তব্য করার অধিকার যদি না থাকে, মসজিদে আজান দেওয়ার অধিকার যদি না থাকে, মসজিদে নামাজ পড়ার অধিকার যদি না থাকে, আমি প্রকাশ্যে কলেমা যদি উচ্চারণ না করতে পারি, আমি স্বাধীন না। আল্লাহ আমাদের স্বাধীনতার উপরে থাকার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কার মধ্যে কত ঈমান আছে কিভাবে বুঝবো? যার প্রতিবাদ যত বেশি, তার ঈমান তত বেশি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এজন্যই সৃষ্টি করেছে, কোন জন্য জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ। কথাটা কার? আল্লাহ। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। তার কারণ হলো সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে মানুষদেরকে দূরে তোমরা সরিয়ে রাখবে, আল্লাহর উপরে ঈমান আনবে। এজন্য তোমরা, আমি আল্লাহ তোমাদের বাছাই করেছি অন্য সমস্ত জাতির মধ্য থেকে। সুবহানাল্লাহ। সব জাতির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। কেন? তোমরা অন্যায় থেকে মানুষকে বাধা দেবে আর সৎ কাজের আদেশ দেবে। এটা যারা করবে তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সাইয়্যারহামুহুমুল্লাহ। 10 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, একদল মুমিন পুরুষ একদল মুমিনা নারীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, সবাই বন্ধু তো নাকি? এখন বন্ধু, কিন্তু বাইরে গেলে তো শত্রু। ও তৃণমূল করে, ও আইএসএফ করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, দেশ হালাকে মেরে দেয়। কত লাশ যে পড়েছে এই পর্যন্ত। সুবহানাল্লাহ। আর সামনে যে কি দিন অপেক্ষা করছে আল্লাহ জানে। খবরদার মারপিট করবেন না। আপনি জাহান্নামে যাওয়ার টিকিট হাতে নিচ্ছেন ওই নেতার জন্য, যে নেতারা একই রুমে, একই ঘরে, এসিতে বসে বসে একে অপরের সঙ্গে চা খায় আর হাসি ঠাট্টা করে। আচ্ছা, আপনারা সন্ধ্যাবেলা দেখেছেন টিভিতে ডিবেট হয়, এই ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখেন না? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি বুঝলেন? মাঝে মাঝে দেখেন। একটা তৃণমূলের প্রতিনিধি থাকে, বিজেপির প্রতিনিধি একজন আসে, সিপিএম এর প্রতিনিধি একজন আসে, কংগ্রেসের প্রতিনিধি একজন আসে। আছে কি আসে না? চিল্লামিল্লি মনে যেন এই লেগে গেল, এই লেগে গেল। আপনি কি জানেন
এই সঞ্চালক মশাই এই অনুষ্ঠানটা শেষ করার পরে সবাই একই সঙ্গে বসে চা খেয়ে সকলে হাতে হ্যান্ডশেক করে যে যার মতো গাড়িতে চড়ে বাড়িতে চলে যায়, আর একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে চলে যায়। এটা আপনারা জানেন না, জানেন না। তাই আমাদের মতো সাধারণ মানুষ অনুরোধ করে বলছি, যদি ছুটতে হয়, যদি মার খেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি লড়তে হয়, তোমার ইসলামের জন্য লড়ো, তোমার দ্বীনের জন্য লড়ো, তোমার ঈমানের জন্য লড়ো। এই নেতাদের পিছনে আর তুমি ছুটে তোমার সময় নষ্ট করো না। আল্লাহ তোমাকে তৃণমূলের জন্য মরতে পাঠায়নি, কংগ্রেসের জন্য জীবন দিতে পাঠায়নি, আইএসএফ এর ঝান্ডা বেঁধে তার রক্তপাত করে আরেকটা মুসলমান তৃণমূলকে মারতে তোমাকে পাঠায়নি, সিপিএম কে জিতিয়ে তুমি কবরে গিয়ে শোয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি। হ্যাঁ, তুমি দল করো, তুমি রাজনীতি করো, তুমি নেতার ডাকে যাও, কিন্তু মারপিট করার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? আল্লাহ কেন পাঠিয়েছে? কোরআন শুনুন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ ঈমানদারদের হাতে ক্ষমতা তুলে দেব, আমি আল্লাহ মুমিনদেরকে পৃথিবীতে ক্ষমতায় আনব, ঈমানদারদের হাতে ক্ষমতা দেব। তারা যদি ঈমান আনে, তারা যদি ভালো কাজ করে, আমি আল্লাহ ঈমানদারদের হাতে ক্ষমতা তুলে দেব। বলবেন না সুবহানাল্লাহ? সবচেয়ে বেশি মুসলমান মানুষ অবাক হয়ে যাচ্ছে, আশ্চর্য। কেন? আর কতদিন, আর কতদিন, আর কতদিন লড়াই করবে? শিক্ষা দীক্ষা সব দিক থেকে পিছিয়ে, এমনকি যে আধার কার্ডটা করে দিয়ে আই কার্ড করে দিয়েছে, আপনার যে ঘরে কাগজ সবগুলো ভুল করে দিয়েছে। ইচ্ছা করে ভুলগুলো করছে বিডিও অফিসার, ইচ্ছা করে করছে এসডি অফিসার, ইচ্ছা করে বিএলআর অফিসার গুলো করছে। কি বলছি আপনারা, কি বলছেন বলুন? কই 10 লাখ মাধ্যমিক ছাত্র পরীক্ষা দেয়, একটা নামের বানান ভুল হয় না? 5 লাখ উচ্চ মাধ্যমিক ছাত্র পরীক্ষা দিচ্ছে, নামের বানান ভুল হচ্ছে না? মুসলমানেরটা ভুল হচ্ছে কেন? আরেকটা গরিব হিন্দু ভাইয়ের ভুল হচ্ছে কেন? তারা বহুত চালাক। আই কার্ডে একরকম দেখে দেখে, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, এটা আমার পাসপোর্টে আছে। তো এখন যে ডিজিটাল রেশন আসে না, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিলে মালট, দেখে দেখে আব্দুল্লাহ জুবাইর শেখ, মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ লিখে দিয়েছি, নাম এসছে শুধু আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি শেখ না খায় না মাথায় দেয়, গাজী না বাংলাদেশি না কোথাকার, এটা কিছু লিখলি না? এগুলো তাদের ভুল, শুধু ভুল না, এগুলো অন্যায়, এগুলো অন্যায়। এগুলো নিয়ে আপনারা কখনো ভাবছেন না। আমার ছেলে, আমার পাড়ার মধ্যে একটা বিডিও অফিসার দরকার, আমার একটা ছেলেকে ভালো শিক্ষিত হওয়া দরকার, তার জন্য পয়সা দিয়ে আমরা সহযোগিতা করব, এটা আমাদের খুব দরকার। আমি মারামারি কেন আরেকটা দলের জন্য করতে যাব? আল্লাহ আমাকে রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, শুধু কার জন্য দেব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 162 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবটুকু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যুবক ছেলেদের বলবো, ভাই মসজিদের দিকে এগিয়ে এসো। আজকে প্রত্যেকটা মসজিদের মধ্যে এমন লোক কমিটিতে প্রবেশ করে আছে যে কমিটি সুদ খায়। কমিটির মধ্যে সুদখোর থাকবে কেন? কমিটির মধ্যে দাড়ি চাঁদা লোক থাকবে কেন? কমিটির মধ্যে বেনামাজি থাকবে কেন? পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 8, সূরা তাওবার 18 নম্বর আয়াতটা খুলুন। আর মসজিদ কমিটি বাংলার জমিনে কারা আছে, আল্লাহর কোরআনের সঙ্গে তাদের কতটা অমিল গরমিল দেখুন। আল্লাহ বলছে 4টে কোয়ালিটি ছাড়া মসজিদ কমিটিতে থাকার অধিকার তার অধিকারই নাই। 4টে গুণ যার মধ্যে থাকবে সেই হবে মসজিদ কমিটির সদস্য। বলুন সুবহানাল্লাহ। টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে সভাপতির পদ দিয়ে দিয়েছে। ইমাম চলে গেছে বাড়িতে, মাগরিবের নামাজ পড়াতে সবাই বলছে, সভাপতি সাহেব একটু সামনে যাও। না, নামাজ পড়াতে পারে না। নামাজ যদি তুমি না পড়াতে পারো, তুমি সভাপতির পদটা কেন নিয়েছো? কেন তুমি নিয়েছো? সেক্রেটারি সাহেব তুমি যাও। না না, আমি দাঁত বার করে তখন হাসছে, আমি পারি না। ক্যাশিয়ার সাহেব তুমি যাও। ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি কেউ যদি নামাজ না পড়াবে, এই পদে উপযুক্ত তুমি নও। এই পদ তোমার না, এই পদটা তোমার না। তুমি জেনারেল শিক্ষিত মানুষ,
আলহামদুলিল্লাহ, ডাক্তার আলহামদুলিল্লাহ, আল্লাহ পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি পদ নেব অথচ কাজের যোগ্য না, ওই পদে থাকার মতো অধিকার আমার নাই। কারা মসজিদ কমিটি থাকলে এলাকা পাল্টে যাবে, এলাকায় ডেভেলপমেন্ট হবে, এটা কোরআন থেকে শোনেন। সূরার নাম তাওবা, 18 নম্বর আয়াত। এই চারটে গুণ যার মধ্যে থাকবে, কাল সকালে কোরআনটা সামনে রেখে কমিটির চরিত্র আর এই কোরআনের আয়াতটা মিলিয়ে নেবেন। এবার বলে দিই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোন সূরা বলেছি? তাওবা। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। কারা মসজিদ কমিটির পরিচালনা থাকবে? আল্লাহ বলে দিয়েছেন। আমাকে গাল দেবেন না, আমার কথা না বাবা, যা বলছি আল্লাহর কথা বলছি। কি বলছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মসজিদ সমূহে, মসজিদগুলিতে তারা দায়িত্ব থাকবে, দেখাশোনা করবে, কেয়ারটেকার থাকবে, কমিটিতে থাকবে তারা। কোরআন শোনাচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখির রাতের উপরে ঈমান আনবে। জোরে বলুন। সুদখোর ঈমানদার, সুদখোর ঈমানদার কে বললো? হ্যাঁ, সুদখোর ঈমানদার না, এটা আমার কথা নয়। কোরআন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 9 আয়াত নাম্বার 278। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের কারবার তোমরা ত্যাগ করো। আরে ভাই, চুরি করে খেলে হয় সে আলাদা, ও তো সুদের বড় অফিসার। সুদ পাড়ায় দেয়, লোকে দেয় আর নেয়। কি বলে? আমার চক্রবৃদ্ধি হারে মাল খায়, আছে না? কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ওই ঈমানদাররা আল্লাহকে ভয় করো, মরার ভয় করো, কবরের ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি বলো আমি ঈমানদার তাহলে সুদ ত্যাগ করো, আর যদি বলি আমি পাকা বেঈমান তাহলে খাও, হে যাও। বেঈমান সব আল্লাহ পাল্লাহ বিশ্বাস করি দেবো, যাই পরে বুঝে নেবো, তোমার তো ঈমান নাই। কি আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, আর আল্লাহর অর্থনীতি মানবো না, আমি তো বেঈমান। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমান রাখতে চাও সুদের কারবার ত্যাগ করো। ফা ইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, তুমি যদি ওই সুদের কারবার চালিয়ে যাও, পাড়ার মধ্যে ভালো ভালো মানুষদেরকে সুদের সঙ্গে জুড়ে দিয়েছো, এখন পুরো বয়সে হজ করেছে, সাদা দাড়ি রেখে মসজিদের সামনের লাইনে চেয়ারে বসে বসে পায়ের উপরে পা দিয়ে ফ্যানের নিচে পড়েছে, নামাজ পড়ছে। হাজি সাহেব, ভাই সাহেব জন্য চেয়ার, চেয়ার ঢুকবে তো ঢুকবে, মসজিদে ঢুকে গেছে। আপনার এলাকায় চেয়ার আছে নাকি মসজিদে? হ্যাঁ, ছেড়ে দেবে, কোনো পাপ হবে না। আমার মসজিদে যা ছিল ছেড়ে দেবে। হ্যাঁ রে, কি হবে? বলে হুজুর এসার সময় 12টা বাজে দিচ্ছে, তারপর দিন কি দেখি মাল নাই। এখন সব দিকে পা নিচে ফেলে নামাজ পড়ছে। কত বড় জমিদার মসজিদে এসে জমিদারি করছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? দু হাতে 15 কেজি মুরগি, কাঁধে 10 কেজি চাল নিয়ে 2 কিলোমিটার হেঁটে বাজার থেকে ঘেমে এসে গোসল করে যদি মসজিদের চেয়ারে নামাজ পড়ে, ওর কোমরের সমস্যা আছে বলে মনে হয়? আর আল্লাহ তো অপশন দেখেছে। আল্লাহ বলছে সল্লু কয়মা, দাঁড়িয়ে নামাজ পড়ো। নবী বলছেন ফাইল্লাম তাস্তাদি, যদি তুমি না পারো বসে নামাজ পড়ো, বসে না পারলে শুয়ে নামাজ পড়ো। অপশন আছে না নাই? ইসলামে তো কারোর উপর জুলুম করেনি যে বাবা আমি দাঁড়াতে পারছি না, আল্লাহ বলছে চেয়ার নাও বা তুমি, এটা বলে নাই। এই জন্য কিছু করতে হলে হাক্কানি আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিয়ে করবেন। কথা বুঝতে পেরেছেন? পয়সা আছে তাই সামনে বসে চেয়ার নিয়ে নামাজ পড়ছে। কেউ চেয়ার সরিয়ে, চেয়ার সরিয়ে দিয়েছে কে? কে সরালো? মসজিদে একমাত্র জোরে আওয়াজ করে কথা বলতে পারে ইমাম।
মসজিদে শরিয়াতের কথা ইমাম জোরে বলতে পারে, তা ছাড়া কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই। তুমি কত বড় হরিদাস পাল যে তুমি ইমামের উপরে কথা বলবে? তুমি মসজিদে চিল্লাবে? মসজিদে মিটিং হচ্ছে, গলার আওয়াজ একদম ফুল ভলিউম 100 ডেসিবেলে আওয়াজ করে চিল্লে মসজিদ ফাড়ে দিচ্ছে। এটা ক্লাব ঘর না, এটা পার্টি অফিস না, এটা কোনো বুথ ঘর না, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর। মসজিদ কমিটির মধ্যে প্রথম সেই ব্যক্তি থাকবে যে ব্যক্তি খাঁটি ঈমানদার। 2 নম্বর শর্ত কি? ও আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হবে। ফজরে যাবে, জোহরে যাবে, আসরে যাবে, মাগরিবে যাবে। মাগরিবে যদি না যেতে পারে এশায় হাজির হবে। কি হাজির হবে? মসজিদ কমিটি। পাক্কা বেনামাজি, একদম ফুল বেনামাজি, তাকে বানিয়ে দিয়েছে মসজিদ কমিটি। সেই ইমামের কদর কি করে বুঝবে? ওই মসজিদে একটা লোক যদি নামাজ পড়তে না আসে, কমিটি অবশ্যই মসজিদে আলোচনা করবে, আরে সেই ইসমাইল আসলো না, এই করিমের ছেলে হাবিবুল্লাহর সাথে নামাজ পড়তে আসলো না, কি হলো, শরীর খারাপ নাকি রে, চলো তোর বাড়ি যাই। এসেছে কোনোদিন? কোনোদিন এসেছে? এটা হচ্ছে ইসলামের দাবি। নবীর জামানায় সাহাবারা অসুস্থ হলে আরো 5 জন সাহাবা তাকে দেখতে আসতো, কই ভাই কেমন অসুস্থ, চলো মসজিদে যাই। তুমি মসজিদে যাচ্ছ না, তোমার জায়গাটা ফাঁকা পড়ে আছে, আমাদের কষ্ট হচ্ছে। এটা মসজিদ কমিটি যতক্ষণ না বলতে পারবে আমি আব্দুল্লাহ জুবাইরকে টাকা দিয়ে, আরো 5টা বক্তাকে টাকা দিয়ে সারা পৃথিবীতে জলসা করে মসজিদ কোনোদিন ভরানো যাবে না। এই পরিশ্রম, এই মেহনত মসজিদ কমিটির থাকবে, ইমামের থাকবে, ইভেন প্রত্যেকটা মুসলমানের মধ্যেই দায়িত্ব থাকবে, আমার পাড়ায় বেনামাজি থাকলে আমি তাকে নামাজের দাওয়াত দেব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর মসজিদ কমিটি যদি এমন ব্যস্ত লোক হয় যে তিনি ব্যবসা করেন, থাকেন না, এশায় ফিরে আসলে মসজিদে একটু খবর নেবে। প্রত্যেক মাসে মসজিদে মিটিং হবে। কি মিটিং? মসজিদে বিল্ডিং হবে না, মসজিদে রং হবে না, টাইলস হবে না, এই মিটিং নয়। মসজিদে এসি বসবে, সে মিটিং নয়। কি মিটিং? 1 মাসের মধ্যে কটা মুসলমান নতুন কোরআন শিখেছে, 1 মাসের মধ্যে কটা মুসলমান মসজিদমুখী হয়েছে, 1 মাসের মধ্যে কটা মুসলমানের ছেলে মসজিদে মাদ্রাসায় পড়তে এসেছে। যে বেনামাজিগুলো আমাদের গ্রামে ছিল, 1 মাসে কজনকে পরিবর্তন করতে পেরেছি। 1 বছর আমরা মসজিদের কমিটি মেহনত করে কটা সুদখোরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা মসজিদ কমিটি মেহনত করে কটা গরিব মানুষের কাছে আমরা মসজিদ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই মিটিং মসজিদে হয়েছে কোনোদিন? মসজিদে মিটিং হচ্ছে কি? ইমাম তাড়ানোর মিটিং। আরে কমিটি যাবে, ইমাম যাবে না। মসজিদে পাল্টাবে কমিটি, ইমাম কোনোদিন পাল্টাবে না। আর ইমাম তখন পাল্টাবে যখন ইমাম খেয়ে ফুলবে, মোটা হবে, পাশে খারাপ অনুষ্ঠান হবে, পাশে সুদের অফিস চলবে, গ্রামে হারামখোর ছেয়ে যাবে, আর ইমাম সুর করে অন্য বক্তব্য করে পেট আর পকেট ভরিয়ে দেবে, তখন ওই ইমাম থাকার আর কোনো যোগ্যতা তার নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বারবার বলছি যুবকদের, ভাই তোমরা মসজিদে আগিয়ে এসো, তোমরা মসজিদের মধ্যে চলে এসো, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবে। মসজিদের কমিটি 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াতাজ যাকাত। কোরআন শোনাচ্ছে মসজিদ কমিটি অবশ্যই যাকাত বলা হবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কমিটি পয়সা হাতে যাকাত দেবে। আজকে যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের মাল যা ছিল, ক্যাশ, টাকা ফাকা সব খেয়ে নিয়ে এই 24 পরগনা, মধ্য 24 পরগনায় বুধখালী বলে একটা জায়গা, গোলাবাড়ি ওই সাইড, একজন লোক মাদ্রাসার নাম করে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সব করে নিয়েছে। পরে লোকেরা হিসাব চাইতে গেল, 1 টাকার হিসাব দিতে পারলো না, সব তার নিজের পকেটেই ভরে নিল। এটা হচ্ছে আল্লাহ থেকে ভয় কি হলো বাবা? এটা আল্লাহ থেকে ভয় হলো? 1 টাকাও যদি মানুষ দান করে সেটা জুমার দিন পাবলিশ হবে, এই ব্যক্তি এত টাকা দিয়েছে, এই ব্যাপারে এত টাকা এসেছে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দেবে। এরকম ভয়, এরকম খোদাভীরু ব্যক্তি যদি মসজিদ কমিটির মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর ঘর আগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে কটা কোয়ালিটি বলেছি? 4টে। 1 ঈমানদার, 2 নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা। 4 নম্বর কোয়ালিটি কি থাকবে কমিটির? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মসজিদ কমিটি পৃথিবীতে কারোর ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন। বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ কমিটি সবচাইতে বেশি ভয় পায় পয়সাওয়ালাদের। এদের বিরুদ্ধে যদি করা স্টেপ নি, মসজিদে চাঁদা দেবে না। আল্লাহ বলছে খবরদার, আল্লাহ ছাড়া যেন মসজিদ কমিটি পৃথিবীতে অন্য কারোর দিকে ভয় পাবে না, কারণ আল্লাহর ঘর হেফাজত করবেন কে?
ইব্রাহিম এবং ইসমাইল দুজনে তৈরি করলো কাবা শরীফ। বাপের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, আর দুজনে মিলে তৈরি করলো ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জুড়ে বলুন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। দুজনে বলল রব্বানা ওয়াজআল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এই ঘরটাকে কবুল করে নাও। আল্লাহ বললেন ইব্রাহিম এবং ইসমাইল, আমি আল্লাহ তোমাদের খেদমতকে কবুল করলাম, কাবা শরীফকে আমি খেদমতটা কবুল করলাম। তবে ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দায়িত্ব দিয়ে দিলাম। কি দিলাম? দুজনে যখন কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, শুনছেন আপনারা, আল্লাহ বলছে একটা দায়িত্ব দেব গো। দায়িত্ব কে দেবেন? আল্লাহ। কি দায়িত্ব? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। অনেকে ভাবছে ধরেছে মনে হয় সারা রাত চালাবে। না ভাই, সে ওই কোয়ালিটির লোক আমি না। আর কয়েকটা মিনিট, দুটো একটা পয়েন্ট এই মানে টপিকের উপরে বলে আমরা কথা শেষ করব, দোয়া হবে, বাড়ি চলে যাব, ফজরের নামাজ কাজা করব। হ্যাঁ না কোনটা? না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। নামাজ থাকলে সব থাকবে, নামাজ নাই ঈমান নাই। পরিষ্কার কথা। নামাজ ছেড়ে দিলেন আপনি ইসলাম থেকে বার হয়ে গেলেন। মুসলমান কোনদিন নামাজ কাজা করতে পারে না। ইসমাইল আর ইব্রাহিম দুজনে মসজিদ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ বলছেন তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। বলছে কি? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইয়ালিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও আমার ইব্রাহিম এবং ইসমাইল, এই কাবা শরীফে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে, তওয়াফ করতে আসে, রুকু করতে আসে, সিজদা করতে আসে। তোমরা বাপ বেটা দুজনে দায়িত্ব নাও, যত আমার মেহমান আসবে তাদের জন্য তোমরা বাইতুল্লাহ শরীফ পরিষ্কার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম তোমরা দায়িত্ব নাও। ইব্রাহিম এবং ইসমাইল বললে আল্লাহ আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে নিলাম। আসরের সময় নামাজ পড়তে গিয়ে দেখছে মসজিদের বারান্দা একটা টিকটিকি মরে আর উল্টে পড়ে আছে। এই সেক্রেটারি সাহেব বলছে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, কি চাচা এটা কি? টিকটিকি। টিকটিকি কেন মরে গেছে তো আমি কি করবো? মসজিদে টিকটিকি পড়ে মরে আছে, তোমার হুঁশ নাই, তুমি মসজিদ পরিষ্কার করো। জানেন মসজিদে মুরগি পায়খানা করলে ইমামদের পরিষ্কার করতে হয়। এর চাইতে লজ্জা একটা ইমামের কি হতে পারে? তিনি আমার লিডার, তিনি আমার নেতা, তিনি আলেম। আমরা মনে করি ইমাম মানে মুরগি জবাই করবে, আমার বাচ্চার বাতাস লাগলে ফু দিয়ে দেবে, আমার বিবির দুধ যদি বাচ্চার জন্য দিতে দিতে অফ হয়ে যায় ইমাম ঝাড়ফুঁক করে তাবিজ করে তিনি নরমালাইজ করে দেবে, আমার বাচ্চা হতে গিয়ে যদি আটকে যায় ইমামের তেল পড়ে আমার বাচ্চাটা নরমাল সেকশনে হয়ে যাবে। রাত 10টার সময় যদি জামাই আসে ইমাম ছুটে এসে হাজামের মতো মুরগি জবাই করবে। এজন্য ইমাম তাই তো নাকি? হ্যাঁ, বুঝছেন না কেন? এই জন্য ইমাম। অথচ ইমাম হলো নেতা। আপনার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে ইমামের পরামর্শ করে তবে আপনি চলবেন, সমাজে ঠকতে হবে না ইনশাআল্লাহ। ব্যবসাটা কেমন হবে, কোন ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়া যাবে, ছেলের চরিত্র ভালো কিনা, আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, তার সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিনা, আপনার বোনের সম্পত্তি কতটা আপনি নিয়েছেন, কতটা ছেড়ে দেবেন, প্রত্যেকটি ব্যাপারে মাশওয়ারা করবেন। কার সঙ্গে করবেন? যোগ্য ইমামের সাথে। তবে ইমামকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। এই চারটে কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে মসজিদ কমিটি বানাবেন বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ মুমিন ব্যক্তির মধ্যে থাকবে। সূরার নাম হাজ, 17 নম্বর পারায় 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি যদি ঈমানদারের হাতে, মুসলমানদের হাতে ক্ষমতা দিই তারা চারটে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
আর দুটো তিনটা আয়াত আমরা পরিবেশন করব, তারপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বক্তব্য শর্ট করে আনছি। কি বলছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, আমি যদি ঈমানদারদের হাতে ক্ষমতা দিই, রাষ্ট্র ক্ষমতায় মুসলমান আসলে তখন 4 দফা কাজ তারা করবে। কয় দফা? 4 দফা কাজ করবে। কি কি? প্রথম নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলিম রাষ্ট্রের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর হলো অন্যায় থেকে সমাজকে ফেরাবে। সৌদি আরব যেটা নবীর দেশ, যেটা বিশ্বের সমস্ত মুসলমানরা সম্মান করে, ওই সৌদি আরবে এখন মদের কারবার শুরু হবে। শুনেছেন না শোনেন নাই? আপনারা জানেন না? এ বাবা, ও আচ্ছা, মানে ডাক্তারের মাথায় চুল নাই সেই জন্য আমার চুল গজাবে। ডাক্তার বলছে এই মলমটা মাথায় দিলে 40 দিনে চুল গজাবে। মালটা টুপি খুলেছে, দেখছে মাথায় চুল নাই। ওই যে মসজিদ কমিটির লোক নামাজ, জলসা কমিটির লোক নামাজ কম পড়ে। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীতে পড়বে, আগামীতে পড়বে। আল্লাহ সবাইকে হেদায়েত করে দেবেন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো যে ডাক্তারে ওর লিখেছে না, পাকা মাল। আল্লাহ হেফাজত করে দিন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবা, ইমাম যদি ফজরের সময় ঘুমায় তার নামাজকে পড়াবে। আল্লাহ আমাদের কমিটির ছেলেদেরকে হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি ওই আমরা সত্যের পথে হকের পথে থাকবো তো ইনশাআল্লাহ? কি বুঝলেন? আল্লাহ বলছে মুসলিম রাষ্ট্র 4টে কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ থেকে মানুষকে ফেরাবে। আপনারা কি জানেন সৌদিতে এখন ওপেন কনসার্ট হয়? বিশ্ব নবীর রাষ্ট্রে, বিশ্ব নবীর জন্মের দেশে ওপেন কনসার্ট যদি হয়, মদের ব্যবসা যদি হয়, অন্যান্য সাধারণ মানুষ সেখান থেকে কি শিক্ষা নেবে? এজন্য আমি বলি, একবার হজ করুন, আর হজ করে টাকাটা সৌদির হাতে দিয়ে এই টাকাটা ঘুর পথে ইসরায়েলে পাঠাবেন না। হুজুর আপনি কি বলছেন, ব্যাপারটা খুলে বলুন তো। ইসরায়েলের সবচাইতে বর্তমান বন্ধু রাষ্ট্র হলো, পরোক্ষভাবে পিছন থেকে সাপোর্ট করে সৌদি আরব। এটা জানেন? সাপোর্ট করে মিশর, সাপোর্ট করে, পাশে বসে আছে তারা। তারা কি করছে? তারা তাদের সঙ্গে ইসরায়েলের যত রকমের চুক্তি সব আছে। 2 নম্বর হলো গাজা বা ফিলিস্তিনে খাবার, পানি, পোশাক, চিকিৎসা যাওয়ার জন্য একটা বর্ডার আছে। ওই বর্ডারের নাম হচ্ছে রাফা ক্রসিং। কি বললাম? রাফা ক্রসিং। এই বর্ডারটুকু যদি মিশর একটু খুলে দেয়, যে ভাইগুলি না খেয়ে খেয়ে আর খাবার নাই, পানি নাই, চিকিৎসা নাই, কাফনটুকু তাদের নাই, সেই ভাইদের কাছে একটু খাবার অন্তত পৌঁছে দিতে মিশরের বর্ডারটা খুলে দিলে পারত, কিন্তু তারা দেয় না। তারা আমরা আজকের মুসলমান বলে দাবি করি, অথচ আমার ভাই না খেয়ে মরে, আমার ভাই পানির জন্য ছটফট করে মরে, আমার ভাই চিকিৎসার জন্য বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ক্ষুধার্ত ফিলিস্তিনি 1 বস্তা আটার জন্য লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছে। 1 বস্তা আটা যদি পাই, অন্তত আমি আমার পরিবারের কাছে গিয়ে তাদের মুখে একটু আটা দিয়ে রুটি বানিয়ে দেব। সন্ধ্যায় 1 বস্তা আটা পেল, ওই আটাটা নিয়ে বাড়ি ফিরছিল। ওই ইহুদি ষড়যন্ত্রকারী সাপোর্টার আমেরিকা আটার বস্তাকে লক্ষ্য করে ড্রোন দিয়ে উপর থেকে হামলা করে মানুষটাকে শহীদ করে দেয়া হলো। এরকম ঘটনা প্রতিদিন শত শত ঘটছে। সবাইকে বললে খাবার দেবো, লাইনে দাঁড়িয়ে যাও।
হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি খাবারের জন্য দাঁড়িয়ে গেল, উপর থেকে গুলি করে, উপর থেকে রকেট দিয়ে তাদেরকে হামলা করে হাজার হাজার মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে। ইন্না লিল্লাহ বলার কোনো মানুষ নাই। আমরা আনন্দ করছি, আমরা গান শুনছি, আমরা ড্যান্স করছি, আমরা অসভ্যের মতো এখনো মসজিদ ছেড়ে দিয়েছি, এখনো আমরা আমাদের ভাইদের জন্য কাঁদতে পারি না। আমার তো আফসোস হয়, আমরা ছাগল গরু কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি। কেন? যখন দেখবেন দুটো তিনটে ছাগল খাসির দোকানে, খাসির মাংসের দোকানে চলে যাবেন, 4টে ছাগল কিনেছে মালিক, আজ সকালবেলা 6টার সময় ছাগল জবাই করে দিয়েছে। কে? খাসির মালিক। জবাই করার পরে চামড়াটা ছাড়িয়ে খাসিটা টাইয়ে দিয়েছে, আরো 3টে ছাগল দাঁড়িয়ে আছে, তাদের মুখে তখন কুচি কুচি কাঁঠাল পাতা, ভালো ভালো বট পাতা ঘাস দিচ্ছে, তারা খাচ্ছে আর ওদিকে তাকাচ্ছে। তুই ঝুলছিস ঝোল, তোর রানগুলো ছাড়িয়ে দিয়েছে, তোর শিংটা আলাদা করে দিয়েছে, খুর আলাদা করে দিয়েছে, আমি তো জল পানি খেয়ে বেঁচে আছি। দ্বিতীয় ছাগলটা যখন একই অবস্থা করলো, তৃতীয় ছাগল তখন আরামে খেয়ে যাচ্ছে, কোনো পরোয়া করছে না। আপনারা ভাবছেন, এবং সৌদি ভাবছে, মিশর ভাবছে, লেবানন ভাবছে, পাশে সিরিয়া ভাবছে, ইরাক ভাবছে, কুয়েত ভাবছে, বাহরাইন ভাবছে, আমিরাত ভাবছে, কি ভাবছে? যে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে, আমরা অক্ষত আছি। অথচ ইহুদিদের মূল টার্গেট হচ্ছে গ্রেটার ইসরায়েল বানাবে। তারা ম্যাপ প্রকাশ করে দিয়েছে, লেবানন থেকে মিশর, সৌদি আরব সহ সাথে সিরিয়া, ইরাকের উপরে, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো লম্বা একটা করিডর, এই 4-5টা মুসলিম রাষ্ট্র নিয়ে তারা বানাবে গ্রেটার ইসরায়েল, এবং সেই কাজ তারা করবেই করবে। আমরা কি করব? আর সৌদি আরব কি করছে? খাচ্ছে সান্ডা। সান্ডা জানেন? সান্ডা জানেন না? এরকম ওই প্রাণী আছে সান্ডা, আমাদের বারাইপুরে বলে গুয়েট কেল বলে, ছোট ছোট ওই মানে কুমিরের মতো দেখতে, আপনাদের কি বলে? হ্যাঁ, এরকম ওই ছোট ছোট ওই সান্ডা খাচ্ছে সান্ডা। আর সৌদিদের প্রত্যেকের বিবি হচ্ছে 1 ঘন্টা। কি বলবেন? খাচ্ছে সান্ডা, বিবি 1 ঘন্টা, তুলছে তেল, পাঠাচ্ছে আমেরিকায়, কিনছে অস্ত্র, মারছে কাদের? কাদের জানেন? ইয়েমেনের মুসলমানদের, ইয়েমেনের হুতি মুসলমানদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গোটা বিশ্ব হলো একটা, বিশ্বের গোটা মুসলমান হলো একটা শরীরের মতো। শরীরের হাত যদি অবশ হয়, গোটা শরীর কষ্ট পাবে। পায়ে যদি কাঁটা ফোটে, গোটা দেহটা তোমার অনুভূতি, তোমার মধ্যে একটা ফিলিংস কাজ করবে। তোমার কান যদি যন্ত্রণা হয়, শরীর টের পাবে। মারছে মারুক, আমি চিন্তা করি না। আপনারা ভাবছেন হুজুর এগুলো বলে কি হবে? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামীতে সেই কাজ তারা করার চেষ্টা করবে। এজন্য সর্বদা ইমানের উপরে, ইসলামের উপরে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। মুসলমান হয়ে কিভাবে কোরআনের অনুষ্ঠান বাদ দিয়ে মুসলিম মহল্লার মধ্যে গান বাজনা চলবে, আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বসে বসে সহ্য করবে? আমি আপনাদের এলাকার খবর জানি কি জানি না সেটা আমি বলছি না। 1 জানুয়ারি আসলে 31st নাইট যখন হয়, প্রত্যেকটা মুসলমান এলাকায় গান বাজনা হয়। আমি গতকাল ফিরছিলাম ডায়মন্ড হারবার থেকে, স্বাধীনতা দিবস ছিল 15 আগস্ট। মুসলমান মহল্লা এক জায়গায় মাগরিবের নামাজ পড়লাম, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ে বার হয়ে দেখছি মুসলমান ছেলেগুলি 20-30টা ডিজে বক্স বেঁধে ফেলেছে। এরকম সব লাইন দিয়ে জেপিএল বক্স গুলো, বড় বড় পেয়ার জেপিএল বক্স 25-30টা বাঁধা, আর কি অনেকগুলো হর্ন বাঁধা। তার মানে তারা জমিয়ে একটা গান বাজনা করার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। এটা কি স্বাধীনতা? বলুন, এটা কি স্বাধীনতা? এই যে গান বাজনা, নাটক, সিনেমা, নোবেল যা কিছু আছে সবগুলি হারাম। শুধু হারাম না, মুসলমানদেরকে, ইসলামের অনুসারী ব্যক্তিদের ঈমান ধ্বংস করার জন্য, আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনার জন্য এই চেষ্টা শয়তান করে। সূরার নাম লুকমান। আল্লাহর নবী যখন কোরআন বলছিল, নবীর কোরআন শুনে শত শত মানুষ তারা ইসলাম কবুল করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে,
নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করত, মানুষ পাগলের মতো শুনতো। শুনতে শুনতে এক পর্যায়ে তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে চলে যেত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, নাজার বিন হারেসা, এই সমস্ত কাফেরগুলি লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় মানুষ কোরআন শুনে আর মুসলমান হয়, এটা চলতে দেওয়া হতে পারে না। আল্লাহর নবী যদি প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকাতে ভাবে কোরআনের মজলিস করে, সবাই যদি মুসলমান হয়ে যায়, কে তাহলে মদ খাবে, কে তাহলে নাচবে, কে গান শুনবে, কে জুয়া খেলবে, 360টা প্রতিমার কাছে গিয়ে কে মাথা নিচু করবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। সেই যুগে আরবের একজন ধনী ব্যক্তি, ব্যবসায়ী, তার নাম হলো নাজার বিন হারেসা। তাকে বলল তুমি একটা পরামর্শ দাও। নাজার বিন হারেসা রোমে চলে গেল, অর্থাৎ বর্তমান ইতালি, সেখানে চলে গেল। ইতালিতে যাওয়ার পরে সবচাইতে সুন্দরী সুন্দরী নায়িকা দেখলে মানুষ পাগল হয়ে যাবে, হট হট নায়িকা ধরে আনলো। আর গানের বিভিন্ন খবরের, গানের সমস্ত সব সরঞ্জাম গুলো কিনে নিয়ে আসলো। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নাটক, বিভিন্ন কাব্যগ্রন্থ কিনে এনে আবু জাহেলের কাছে দিয়ে বলল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের মজলিসটা করবে, তার পরের দিন একই জায়গায় একই মজলিসে তোমরা ওই সুন্দরী নায়িকা এনে গান বাজনার আসর বসাবে, মানুষ যেন কোরআনের দিকে মিশতে না পারে। বললে হুজুর এটা তো গল্প। সূরা লুকমানের 2য় আয়াত খুলুন, কোরআন শোনাচ্ছে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাকিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আজকের মতো শেষ আয়াতটা আমরা তেলাওয়াত করে দিয়ে যাচ্ছি। আরবের লোকগুলো বহুত চালাক, পয়সাওয়ালা লোকেরা একটু চালাক হয়, আর পয়সাওয়ালা মানুষগুলি বেশিরভাগ এই হারাম কাজের সঙ্গে উৎসাহ দেয়। সবচাইতে বড় পয়সাওয়ালা একজন ছিল, তার নাম হচ্ছে নাজার বিন হারেসা। কোথায় গেল? রোম। রোম রোম মানে বর্তমান ওই ইতালি। ইতালিতে গিয়ে একদম সুন্দর সুন্দর সবচাইতে টপ র্যাঙ্কের নায়িকাগুলো নিয়ে চলে আসে। কি ভাই, এখানে যদি এই অনুষ্ঠানগুলো বাদ দেওয়া, যদি 4-5টা রকম তুলে দেওয়া হতো উপরে, এই প্যান্ডেলের জায়গা হতো? বলছেন না কেন? তখন কি আর ঘুম লাগতো? সুবহানাল্লাহ, কে আর ঘুমোবে? সবাই চলে আসবে, চল দেখে আসি, আবার পয়সাও দেব। নাজার বিন হারেসা সুন্দরী ইতালির মহিলাগুলো নিয়ে আসলো। নবী যেখানে কোরআনের মজলিস করছে, তার পরের দিন সেই জায়গায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে ওই নাজার বিন হারেসার নেতৃত্বে। কেন করছে? কোরআন বলছে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। জ্ঞান না থাকার কারণে, অজ্ঞান বশত ওই মানুষগুলি ইসলাম থেকে মানুষদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় সমস্ত ওলামায়ে কেরাম বলেছে, গান বাজনার সমস্ত সরঞ্জাম ওগুলো কিনে এনে মানুষদেরকে আকৃষ্ট করে। তারা বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে হুরের কথা বলে, আরে দেখ জ্যান্ত হুরটা আগে নে, ও বাকি মাল পরে জান্নাতে গিয়ে খাবি, টাটকা মালটা নে। এত সুন্দর নাচ, এত সুন্দর ড্যান্স, মদ ছয় লাভ করে দিত। বিভিন্ন কাব্যগ্রন্থ দিয়ে মানুষ যেন কোরআনের সঙ্গে না মিশতে পারে, মানুষ যেন ইসলামের সঙ্গে না মিশতে পারে, সেজন্য ফিরিয়ে আনার চক্রান্ত হতো। সেই কাজ আজকের মুসলমানরা করতে না পারে। বলুন, তারা কাফের ছিল, মুশরিক ছিল, তাই তারা করত। কিন্তু আফসোস লাগে আমাদের মুসলমানরা সেই কাজ করছে। শুধু সেই কাজ করতো না, এবার আল্লাহর নবী যখন কোরআনের প্রচার করতো, তারা কি করতো? তারপরে আল্লাহ পাক শোনাচ্ছে, কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাউ মুস্তাকবিরা। আর নবী যখন কোরআনের আয়াতগুলো ওই গানের মজলিসের জায়গায় বা সেই জায়গাটা বন্ধ করে যখন কোরআনের আয়াতগুলো আল্লাহর নবী তেলাওয়াত করতেন, ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার করে, গর্বে, হ্যাঁ আমার পয়সা আছে, আমি এই করব, ওইটাই করব, টাকার জোরে, পয়সার জোরে, গর্বে, অহংকারে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনবো কেন? আমি ড্যান্স দেখবো, নাচ দেখবো? একদম সূরা লুকমানে আল্লাহ ধরে ধরে বলছে, কি বলছেন? ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার করে মুখ ফিরিয়ে নিয়ে তারা ওই অনুষ্ঠানে চলে যায়। তখন কোরআন ভালো লাগে না।
আর কি করে কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনতেই পায় না। আচ্ছা একটা ছাগলকে যদি বলেন এই ছাগল এই ওই পাশে এই কপি চাষ করেছে, খাবি না রে খাবি না, কানে 3 বার বলে দিলেন খাবি না খাবি না খাবি না খাবি না, কপি 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 খাবি না, ফুলকপি খাবি না। এটা শুনে ছাগল বাইরে গিয়ে তওবা তওবাতুন নসুহা পড়ে বাড়ি চলে যাবে, তাই তো নাকি? আর বলছেন না কেন? ছাগলের কানে একটা আওয়াজ যাবে, বাট ছাগল কপি খাবি না ওটা শুনে আমল যদি বলেন করবে না। আল্লাহ কি বলছে? ওই কাফের বেঈমানগুলি গানের অনুষ্ঠান করত পয়সা দিয়ে। ইতালি থেকে সূরা লুকমানের তাফসীরটা খুলুন, ইতালি থেকে পয়সা দিয়ে নাজার বিন হারিসা নর্তকী এনে না, আমাদের মেয়েরা ঠিক বাইরের মেয়েরা এসে না, আমরা একটু মজা নেব, হ্যাঁ হাততালি দেবে, তো বেঈমান। গান শুনে ড্যান্স দেখে যদি কেউ হাততালি দেয়, মন থেকে উৎসাহ দেয়, বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কিতাব পড়ে দেখুন, মুফতিদের ফতোয়াগুলো দেখুন, ও একদম ফার্স্ট ক্লাস বেঈমান, ওর বিবি তালাক হয়ে গেছে, ওই অবস্থায় যদি বাচ্চা হয় ও একদম পুরো হারামির বাচ্চা তৈরি হবে। এই গান শুনে মজা মারো, ফোনের মধ্যে উলঙ্গ মেয়ে দেখে তোমার চোখ থেকে চোখ ঠান্ডা করে ঘুমা, তোমার মধ্যে ঈমান আছে? খালি বলছে আল্লাহ তো বাঁচায় না, তো তোমার মতো আমার মতো বেঈমানকে আল্লাহ কেন বাঁচাতে যাবে? তিনি কি ঠিকা নিয়ে বসে আছেন আমার মতো বাঁচাবে? তাই মুসলমান শুনে রাখুন, নামাজ পড়ছেন না, আগামীতে পড়বেন। হয়তো সুদ খাচ্ছেন, হয়তো জেনা করছেন, করবেন না, তওবা করবেন, কিন্তু প্রকাশ্য কোনো গুনাহের কাজের সঙ্গে যুক্ত আমরা। আল্লাহ বলছেন কাল্লাম ইয়াসমাহা, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হতো যেন তারা শুনতে পায় নাই। শুধু শুনতে পায় নাই তা না, কান্না ফি উদুনিহি ওয়াকরা, এই আওয়াজ যেন তাদের কানের মধ্যে পৌঁছায় না, তারা যেন বধির 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 কালা কোথায় গিয়েছে, মানে কি বধির, কানে সাউন্ড যায় না, কানে পুরো একদম পুরো ফুল বধির কালা। তো আল্লাহ বলছেন নবী কোরআনের আয়াত তেলাওয়াত করছে আর ওদিকে গান শুনছে। শুনছেন আপনারা? ওই ইতালির মেয়েদের ড্যান্স দেখছে আর জানটা জোড়াচ্ছে, অহংকারে উঠে চলে যাচ্ছে, আর ওই কানে যেন বদির কালা শুনতেই পায় না। আল্লাহ তাআলা শাস্তি কি বলছেন? শাস্তি বলছেন ফাবাশশিরহু, সুসংবাদ দাও, বিআযাবিন আলিম, কঠিন মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। কাদের? ওই কাফেরদের। কেন জানেন? এগুলি করে যখন ইসলাম এবং কোরআনের আওয়াজ ঠেকাতে পারলো না, তারা কি করলো? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফেররা এবার সিদ্ধান্ত করলো গান বাজনা দিয়ে নর্তকী এনে ওই পতিতা মেয়েদের নাচিয়ে মুহাম্মাদের হাত থেকে মানুষকে বাঁচানো যাবে না, কোরআন শুনলে মানুষ তো হেদায়েত হবে। তারা একটা আইন পাশ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, কেউ কোরআন শুনবে না। কে বলছে? ওই আরবের বেঈমান কাফেরগুলো বলছে এই কোরআন শুনবে না। শুধু কোরআন শুনবে না এটা বলল না, আরো বলল ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু শুনবে না তা নয়, যাতে লোক শুনতে না পারে, কোরআনের মজলিসে বসতে না পারে, কোরআনের মজলিস না করতে পারে, বাধা দাও। জলসা সবাই চাঁদা দেয় তো? আরে বলছেন না কেন? চাঁদা দেয়, আবার পিছনে বাধাও দেয়, পিন মারা কাটি মারা লোক আছে। মৌলবীরা খাবে, ওরা খাবে। সেই যুগের কাফের আর এই যুগের মুসলমানের চরিত্র তাহলে পার্থক্যটা কোন? তারা বলছে কোরআন শুনবে না, শুনতে যাবে না, শুধু বললে বাবা কেউ যেত না। কি বলছে? আর যেখানে তারা এরা বলছে যে ওয়ালগাউ ফীহি, কোরআনের আয়াত যেখানে আলোচনা হবে বাধা দাও, ডিস্টার্ব করো, তারা হাততালি দিত, শীষ দিত। আর আল্লাহ ঈমানদারদের কি বলছে? ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে চুপচাপ করে তোমরা ধীর স্থির ভাবে শুনবে, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপর হবে। নারায়ে তাকবীর। অনুরোধ করে বলছি যুবকদের, বারবার বলছি ভাই, শরিয়াতের বরখেলাপ কোনো কাজ আমরা করব না, বলুন ইনশাআল্লাহ।
যারা এই কাজগুলি করে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেরে পিটে প্রেসার ক্রিয়েট করে মানুষকে হেদায়েত করার কথা ইসলাম বলেনি। তাদের জন্য দোয়া করবো, তারা আমাদের ভাই, তাদের কাছে বারবার যাবো, হাতে ধরবো, পায়ে ধরবো, ভাই তুমি এ কাজ করো না, তুমি মুসলমান, তুমি মরলে আমাকে জানাজার নামাজ পড়তে হবে, তুমি মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, তোমার মরণের পরে আমাকে গোসল দিতে হবে, এই শরিয়াত বিরোধী কাজ করো না। ফিরিয়ে এনে সুন্দর একটা সমাজ আমরা তৈরি করবো বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর এ তো জলসা হয়েই যাচ্ছে, তোমার লোক ওই হেদায়েতটা করছে সেই জায়গায় না। ভাই আমাদের কথা হলো পৌঁছে দেওয়া, মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। কিয়ামতের দিন যেন না বলতে পারে আল্লাহ আমাদের কাছে কেউ বলেনি। আর এই সমস্ত কাজ যদি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন মুসলমান, আপনার মধ্যে আমি বলে দিয়েছি শরিয়ত বিরোধী কাজ দেখলে 3টি স্টেপ: হাত দিয়ে বাধা দেওয়া, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করা, না হলে কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করা। অন্তর থেকে ঘৃণা করা তার ঈমান নাই, নবী বলে দিয়েছেন, আমার কথা না। আর আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার রিলেটেড যদি যে কোনো শরিয়ত বিরোধী কাজ করে, আপনি তার পাশে না দাঁড়িয়ে, ছেলে হোক আর আত্মীয় হোক আর দলের লোক হোক, আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না, বংশ দেখবেন না, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার দলের লোক, আমার পার্টির লোক, আমার খেয়ে আমার রক্তের সঙ্গে সম্পর্ক রিলেটেড সে অন্যায় করে, আর আমি যদি নিজের লোক বলে ছেড়ে দিই, অপরাধ করি, ছেড়ে দিই, আমার ছেলেটাকে কিছু যদি না বলি, এই ছেলে এই মেয়ে কিয়ামতের দিন বুকের উপরে পা তুলে দিয়ে জাহান্নামে যাবে আর বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি মদের বোতল ধরেছিলাম, সুদের আড্ডায় বসতাম, গান বাজনা করতাম, আমি নামাজ পড়তাম না, আমি হারাম খাদ্য খেয়েছি, মিথ্যা বলেছি, আমি চুরি করেছি, আমি সমাজে অশ্লীল কাজ করেছি, আল্লাহ বাধা দেয়নি কারা? মানুষ আর জিনের মধ্যে কারা? আমার বাপ, আমার মা, তারা মনে হচ্ছে ঘুমাচ্ছিল, ইমাম সাহেব তো ঘুমাই নাই, মসজিদ কমিটি তো ঘুমাই নাই, জলসা কমিটি তো ঘুমাই নাই, পাড়ার হাজী সাহেব তো প্রতিবাদ করতে পারতো। আল্লাহ একজনকেও আমার কাছে কি দিন ইসলামের কথা বলেনি? আল্লাহ কোরআন থেকে একটা কথা তো আমার কানে বললে আমি তো হেদায়েত হয়ে আসতাম। আল্লাহ বলেনি কারা? তাদের দেখিয়ে দাও, ইমামকে দেখিয়ে দেবে, বাপকে দেখিয়ে দেবে, মসজিদ কমিটিকে দেখিয়ে দেবে, আমার মতো বক্তাকে দেখিয়ে দেবে, যাও ওদেরকে ধরো। ওরা কেন বলেনি? ওদের কাছে গিয়ে কৈফিয়ত নাও। সেদিন আমার ছেলে জাহান্নামে যাওয়ার আগে আমার বুকের উপরে, আমার কোমরের উপরে, আমার গলার উপরে পা দিয়ে মারিয়ে মারিয়ে খেতে জাহান্নামে চলে যাবে, আর আমার ছেলের বাঁচার উপায় থাকবে না। আমি নামাজ পড়লেও বাঁচতে পারবো না যদি আমি তাদেরকে শরিয়তের পথে ফিরিয়ে না আনি। হুজুর প্রমাণ আছে। আজকের মতো 12:30 বেজে গেছে, আর কথা নয়, ফজরের নামাজ আছে। শেষ আয়াতটা বলে দোয়া করে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা সন্তানদের লাঠি ঝেঁটা দুনিয়ায় খেলে পার্টি অফিসে কিংবা পার্টির লোকেদের কাছে বা পঞ্চায়েতে বিচার দিই না দিন। এই হানানা বলুন, ছেলে যদি আমার বুকে লাথি মারে, ছেলে যদি খাওয়া বন্ধ করে দেয়, ছেলে যদি ঘর থেকে বার করে দেয়, বাপ কি করে? এই ভাত দিবি না, তোর জমি দেবো না, বাড়ি থেকে বার করে দেবো, তোর ঘরের অংশ দেবো না বলে আমরা বিচার দিই, সবার কাছে বলি। অথচ আল্লাহ বলছেন, তোমার ঘরের ছেলে তোমার খেয়ে, তোমার স্ত্রী তোমার খেয়ে, তোমার মেয়ে তোমার খেয়ে যদি শরিয়তের বাইরে তারা চলে, তুমি দুনিয়াতে যদি তাদেরকে ফিরিয়ে আনতে চেষ্টা না করো, তারা বুকের উপরে, গলার উপরে পা তুলে দিয়ে যাবে। আর কি বলবে শুনুন আর নিজের সিদ্ধান্ত নিন। পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 1, আয়াত নম্বর 29, সূরা নাম হামিম সাজদা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ মানুষ আর জিনদের মধ্য থেকে কারা আমাদের মিসগাইড করেছে, কারা মসজিদ পর্যন্ত পৌঁছে দেয়নি, কারা ভুল পথে পরিচালিত করেছে, আল্লাহ আমাকে তো কেউ বলেনি, তাদেরকে দেখিয়ে দাও, বুকের উপরে পা তুলে দিয়ে মারাতে মারাতে জাহান্নামে নিয়ে চলে যাব। আজকের কাউকে সেদিন ছেড়ে দেব না। আর যে বাপ, যে মা, যে আত্মীয় স্বজন, যে প্রতিবেশী, যে ভাই নামাজের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবে, সেদিন এই ব্যক্তির জান্নাতে একসঙ্গে থাকবে। যে বলুন সুবহানাল্লাহ। বলে দলিল, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম وأزواجهم وذرياتهم والملائكة
মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। সূরা রদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নামাজি বাপ, নামাজি মা, নামাজি আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই যদি ঈমানের উপরে, ইসলামের উপরে চলে, আমরা সকলে মিলে আল্লাহ জান্নাতে যখন প্রবেশ করব, ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আমাকে স্বাগতম জানাবে আর বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। দুনিয়া সবর করার কারণে অনেক বিপদ এসেছিল, তারপরে তুমি ইসলাম থেকে সরে যাওনি, ঈমান থেকে দূরে সরে যাওনি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হলো। জোরে বলুন, শুধু উত্তম জান্নাত না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সেদিন জান্নাতে ডাকবে। এই কথাটা বলবো না, আল্লাহর বান্দাদের জান্নাতে ডেকে দেবে, এই আয়াতটা বলেছিল তাই নাকি? কি বললেন? আল্লাহর বান্দা যারা মসজিদের সঙ্গে, কোরআনের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, বলেন ইনশাআল্লাহ ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন। যদি রাখতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ডাকবে জান্নাতে। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 68 নম্বর আয়াত সূরা যুকরুফ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম الذي بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة وأزواجكم تهبرون। আল্লাহ বললেন, ইয়া ইবাদ, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন আমার বান্দার কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কষ্ট করে দান সাদকা করেছিল, কোরআনের সঙ্গে ছিল, মসজিদের সঙ্গে ছিল, আলেম ওলামাদের সঙ্গে ছিল, তাদের আবার ভয় কিসের? লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, তোদের চিন্তা নাই, তোদের ভয় নাই, তোরা সকলে মিলে আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ বলে। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ সেদিন শেষ কথা বলে জান্নাতে পাঠিয়ে দেবে। সে কথাটা কি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা, যাও আমার জান্নাতে প্রবেশ করো। তুমি একা যাবে না, উদখুলুল জান্নাতা ও আজওয়াজুকুম তুহবারুন, তুমি, তোমার স্ত্রী, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে তুমি জান্নাতে মনের আনন্দে চলে যাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা বলবো না বাবা, অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গ্রামের প্রত্যেকটি মানুষকে যেন হেদায়েত দান করেন। সকলে বলি আল্লাহ। বাবাজি আল্লাহ আল্লাহ। অনেকে কষ্ট পেয়েছেন নাকি? কি বাবা, কষ্ট পেয়েছেন? এগুলো লোক পড়ে গেল লাশ। আচ্ছা, ওরা ঘুমাচ্ছে গো। আসল ঘুম তো আমাদের কবরে হবে। কোথায় হবে? 5 মিনিট আপনাদের কাছে এত বড় একটা অনুষ্ঠান ছেলেরা করেছে বাবা, দোয়া হবে, খবরদার কেউ যাবেন না। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়ার চাইতে বড় হাতিয়ার মুমিনের আর নাই।